ব্যবসা শেখানো যায় না, ব্যবসা করে শিখতে হয়। ওয়েন ইউ আর স্ট্রেসড, ওয়েন ইউ ফিল লাইক আর পারবো না, দ্যাটস দ্য মোমেন্ট ইউ আর অ্যাকচুয়ালি গ্রোয়িং। ভাই আমি এক সময় দুধ বেচার চেষ্টা করছি, এখন আমি অডি চালাই, বিকজ আই স্টার্টেড আর্লি। যে জিনিসটা তুমি ভালো পারো সেই কাজটা করো। চুজিং পার্টনার ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চুজিং পার্টনার ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব অল্প বয়স্ক একটা ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে, এই মুহূর্তে কোন কোন জায়গায় তোমার কাছে মনে হচ্ছে সে এখন ভুল করতেছে? ওয়ারেন বাফেট একটা কথা খুব বেশি বলে যে সব ডিম একটা বাস্কেটে রেখো না, ভেঙে যাবে। সেল করেন ফর পিপল, নট টু পিপল। উদ্যোক্তা থেকে ব্যবসায়ী হবার যে ট্রান্সফরমেশন, এই স্টেজটা হচ্ছে সব থেকে ক্রুশাল স্টেজ। আমি একটু রিফাতের কাছে জানতে চাচ্ছি, রিফাত কারেন্টলি তুমি কি ওন করো? আমরা অলরেডি দেখতে পাচ্ছি তোমার গায়ে একটা জিনিস লেখা আছে। সো তুমি যদি একটু বলো যে তুমি কোন কোন ব্র্যান্ডস তুমি কারেন্টলি ওন করো বা ভার্টিক্যালস। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। স্টারবেজ আমার গায়ে বর্তমানে, বাট সবগুলা ব্র্যান্ডস অ্যান্ড বিজনেসই হচ্ছে আমার বাচ্চার মতো। সো আই এম নট বায়াস টু দিস অনলি, বাট দিস ইজ সামথিং যেটা হচ্ছে প্রাত্যহিক জীবনের সাথে রিলেটেড। সো লাইফস্টাইল ক্লাব ওন করি আমরা একটা, যেখানে আমাদের জিম, সেলুন, পার্লার, ক্যাফে, টোটাল ফ্যাসিলিটি একটা প্রেমিসের ভেতরে অল কানেক্টেড। সো দিস ইজ ওয়ান পার্ট অফ দ্য বিজনেস। আমাদের আর্কিটেকচারাল স্টুডিও কনস্ট্রাকশনের ব্যবসা আছে। সো দ্যাট ইজ অলসো আ বিগ রেভিনিউ আর্নার ফর আস। উই আর ইনটু ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি, যেটার আন্ডারে আমরা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রান করি। আলহামদুলিল্লাহ আমাদের সোফার 7টা ব্রাঞ্চেস আছে, ঢাকা, গাজীপুর, এই দুইটা এরিয়া নিয়ে। আমরা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনসের বিজনেসে আছি। আই স্টার্টেড উইথ আইটি, সো আইটি ইজ স্টিল দেয়ার। ইনফরমেশন টেকনোলজি নিয়ে এখনও কাজ করছি, বাট বেশিরভাগ কাজই বর্তমানে হয়ে গেছে যে ক্লায়েন্টগুলো আগে ছিল ওগুলোই রিটেইন করছি। এবং বর্তমানে আমাদের যে ব্র্যান্ডসগুলো দাঁড়িয়েছে ওগুলোর অটোমেশনের জন্য উই আর ডিপলি ইনভেস্টিং আওয়ার ওন ব্র্যান্ড মানি বিহাইন্ড অটোমেশন, কাজ উপায় নাই। মার্কেটিং অ্যান্ড কনসালটেন্সিতে আমরা আছি। সাজ্জাদ ক্যান অ্যাড। ইয়েস, থ্যাংক ইউ এটা আলহামদুলিল্লাহ কারেন্টলি রানিং ভার্টিক্যালস 7টা আছে, বাট আমি অনেক কিছু করছি। আই ফেইলড টু ডু গুড ইন দেয়ার, বাট আই হ্যাভ ফাউন্ড ওয়েজ যে কেন ওগুলা ফেল করছে। সো যদি আমি আবার করি ওই কাজগুলা, হয়তো মেবি সাকসেসফুল হবে। সাজ্জাদ বলছিল যে মানুষ হচ্ছে বিজনেস ইনসাইট চায় এপিসোড থেকে, বা কি করবে সেটা এখনও বুঝে উঠতে পারছে না। হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, অডিয়েন্সের জন্য ভালো লাগবে না, হয়তো কমেন্ট সেকশনে আপনারা আমাকে গালি দিতে পারেন, ডাজন্ট ম্যাটার, বিকজ আপনারা আমাকে চিনেন না। বিকজ আমি কিন্তু আপনাদের জন্য কাজ করি না, আমি আমার জন্য কাজ করি। আমার নিজের কিছু ভিশন আছে, সেই ভিশনের জন্য আমি কাজ করি। আমার সাকসেস ভালো লাগে, বাট মানুষ আমাকে চিনুক এই জিনিসটার জন্য আমি কাজ করি না। কোনো একটা কাজ করে ভালো হয়েছে, লোকে হ্যাপি হয়েছে, ওটা দেখতেই আমার ভালো লাগে। সো দেয়ার আর সাম পিপল যারা স্টাডি করে যায়, খালি স্টাডি করে। এই এইচএসসি পাস করার পরে ভার্সিটিতে গ্র্যাজুয়েশন শেষ করে, গ্র্যাজুয়েশন শেষ করার পরে এমবিএ করে, এমবিএ করার পরে দেশের বাইরে যেতে চায় পিএইচডি করার জন্য। আমার অ্যানালাইসিস বলে, আম সরি এটা না মিললেও আম সরি ফর দ্যাট, 90% অফ দেম জাস্ট লুকাতে চায় যে ছেলে কি করছে, মেয়ে কি করছে, ও তো মাস্টার্স করছে। বিকজ এর থেকে ভালো কিছু করার নাই তাদের জন্য, তারা লুকাচ্ছে পড়াশোনার পেছনে। অ্যান্ড দেয়ার আর সাম ক্যাটাগরিজ অফ পিপল যারা 2 সেন্টসের এপিসোড দেখতেছে, দেখেই যাচ্ছে, কিছু করছে না। মেবি তারা ভয় পায় যে কিছু করব, করে যদি ফেল করি, এই ভয়ে তারা চিন্তা করে মেবি এর পরের এপিসোডে নিশ্চয়ই আরও ভালো কিছু হবে, আরও ভালো কোনো আইডিয়া আসবে। বাট আলটিমেটলি কি আপনি কিছু করছেন? আপনার সময়টাই নষ্ট করছেন। 2 সেন্টস দেখছেন, মেবি ওই যে একটা নাটক দেখার মতোই কিন্তু হয়ে যাচ্ছে। বাট তারপরও নাটক দেখা থেকে এটা ভালো, বিকজ এখানে অনেক ইনসাইটস শেয়ার হয়, অনেক নলেজ আপনি গ্যাদার করতে পারছেন। সো দ্যাটস ফর শিওর। এবং হোয়াট উই কল দিস ওয়ে অফ লার্নিং ইজ স্ট্রিট লার্নিং। আই ইউজ টু ডু ইট ইন মাই আর্লি এজ, এখনও আমি করি। ইউটিউবে সবাই হচ্ছে পার্সোনালাইজড সাজেশন দেখেন, আপনার সামনে কি আসবে, দোজ আর পার্সোনালাইজড। লাইক আপনি কি পছন্দ করেন ওই অনুযায়ী দেখানো হয়। নিশ্চয়ই আপনি ব্যবসা করতে যাচ্ছেন, ওই অনুযায়ী আপনার স্ক্রিনটাও ওইভাবে সাজানো থাকে। সো আপনি দেখে যা শিখছেন, দ্যাট ইজ হাউ ইউ আর মেকিং ইউর সেলফ স্মার্ট বাই লার্নিং ফ্রম দ্য স্ট্রিটস। এবং আমিও কিন্তু এই স্ট্রিট লার্নিং থেকেই হচ্ছে দেশের বাইরের সমাজের সাথে, ব্যবসার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করতাম। আমি খুব বেশি টেক ক্রাঞ্চের ভক্ত ছিলাম,
সারাদিন টেকক্রাঞ্চে পড়ে থাকতাম এখন থেকে 8-10 বছর আগে। এখনও দেখি, ম্যাশেবল দেখতাম, নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেলগুলো দেখতাম, ইউটিউবের ভিডিওগুলো হচ্ছে রেলেভেন্ট টপিক্সে দেখতাম যে ইনভেস্টররা কি ফান্ড করতেছে, কোন টাইপের ব্যবসা আসছে, যারা সাকসেসফুল ব্যবসায়ী সাকসেসফুল ইনভেস্টমেন্ট রেইজ করছে, নাও দে আর এক্সিটিং দেয়ার কোম্পানি টু ডু হোয়াট, পরবর্তীতে তারা কি করতে যাচ্ছে। দিজ আর দ্য নেক্সট জেনারেশন বিজনেসে যেখানে আমাদেরও কাজ করা উচিত। উই আর লেট অ্যাডাপ্টার্স বাংলাদেশ হিসেবে। আমি মনে করি দ্যাটস এ ব্লেজিং, বিকজ মানে পাশ্চাত্য সংস্কৃতি থেকে, ইউরোপিয়ান বিজনেস থেকে আমাদের শেখার অনেক কিছু আছে, যে ভুলগুলা তারা করছে। 2 সেন্টসে এসে প্রচুর সাকসেস স্টোরি বলা হয়, বাট কেউ বলে না ভাই আমি একসময় দুধ বেচার চেষ্টা করছি। তুমি? হ্যাঁ, কোম্পানির নাম ছিল ফার্ম ভ্যালি। ওকে, সকালবেলা হচ্ছে দুধ আসতো কেরানীগঞ্জ থেকে, একদম খাঁটি গরুর খাঁটি দুধ। ওই দুধটা পৌঁছায় দেওয়া হতো, পাস্তুরিত দুধ না, যে দুধটা নষ্ট হয়ে যায় একটা সার্টেন টাইমের পরে প্রপারলি প্রিজার্ভ না করলে। সো কেন করছি? বিকজ আই মেড আ সাবস্ক্রিপশন মডেল ইনসাইড অফ মহাখালী ডিওএইচএস, ওই এলাকার এবং বনানী ডিওএইচএস বাসিন্দাদের জন্য আমি দুধের সাপ্লাই দিছি। সো প্রতিদিন প্রায় এক সময় যে 100 লিটারের মতো দুধ প্রতিদিন সাপ্লাই দিতাম। কেন করছি? আমার মাথায় একটা ইচ্ছা ছিল, যেহেতু তখন আমি আইটি নিয়ে কাজ করি, যে সাবস্ক্রিপশন মডেলে সব কিছু চলে যাচ্ছে এখন। আগে ফটোশপ আমরা একবারে ওয়ান টাইম পারচেস করতাম, এখন এটা হচ্ছে একটা মান্থলি প্যাকেজের আন্ডারে। বিকজ সবাই হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করছে হোয়াট ইজ সাস্টেইনেবল ওয়েতে বিজনেস কীভাবে রান করা যায়। মেবি 2 সেন্টসও চিন্তা করে যে আমরা কি করে সাস্টেইন করবো ফর নেক্সট 10 ইয়ার্স, কোনটা আমাদের পিভট মডেল হবে। সো আমি দুধের ব্যবসা করে আনসাকসেসফুল ছিলাম, কারণ ওখানে অনেক লজিস্টিক্যাল কাজ আছে, ওই সময়টাতে আমার করা সম্ভব হয়নি। দুধ বেচার সাথে আমি ওই সময় অর্গ্যানিক ফুড নিয়েও কাজ করছি, যেটা এখনও অনেকে করছে এবং আমার ওই সময়টাতে অনেকে করছে। নাও আই এম ইন এ পজিশন, আমি যদি ওই ব্যবসাটা করতে যাই হয়তো আমি ওই মিস্টেকগুলো আর করব না। সো কোথা থেকে এই পয়েন্টটা আসছে? বলছিলাম যে পাশ্চাত্য সংস্কৃতি বা পাশ্চাত্য বিজনেস কি বর্তমানে রান করছে, ওইটা আমরা হয়তো 3 বছর বা 5 বছর পরে অ্যাডাপ্ট করি। সো ওইখান থেকে আপনারা অনেক কিছু পিক করতে পারেন। আমি নিজে দেশের বাইরে খুব একটা যাই নাই, বাট বাংলাদেশের অনেক বড় বড় ব্যবসা আছে যারা দেশের বাইরের ব্যবসা কপি করে বাংলাদেশে ভালো করছে। হ্যাঁ, ওয়ান অফ দ্য মেজর যে প্রবলেমসগুলো স্টার্টআপরা ফেস করে সেটা হচ্ছে একটা সিটিও না থাকা, অর্থাৎ চিফ টেকনিক্যাল অফিসার। ইউ শুড হ্যাভ দ্য কন্ট্রোল ওভার ইউর ওয়েবসাইট, বিকজ ওয়েবসাইট ইজ ইউর স্টোর। তুমি স্টোরটা অ্যাট্রাক্ট করার জন্য এখন কি করবা, এখানে এখন সাজাবা না ওখানে সাজাবা, এটা তোমার ব্যাপার। ওভারঅল আই ক্যান সি যে জাস্ট একটা টেক ফাউন্ডার না থাকার কারণে, প্রপার সিটিও না থাকার কারণে, অথবা সেই প্রপার কনসালটেন্সিটা না পাওয়ার কারণে কোথায় যে আমি আসলে ফেল করতেছি আমি বুঝি না। অনেকে আছে শুধু ফাংশনালিটিটা ভালো বুঝে, মানে এইটা ফিচার ওই ফিচার, কিন্তু এইস্থেটিক্সটা বোঝে না, অর্থাৎ ইউআই ইউএক্স। আপনার কারেন্ট সিচুয়েশন আসলে কি করা উচিত সেটার জন্য we can talk. We have the right people who understand branding, who understand marketing, and along with that they are purely technical people. আমরা চেষ্টা করতেছি ভালো ভালো ব্র্যান্ড বিল্ড করতে, সেলস হেল্প করতে, এবং ওয়েবসাইট পোর্টফোলিও থেকে শুরু করে সেলস এভরিওয়্যার। এটা আপনার চেহারা। সো নিজের বিজনেসটাকে এম্পাওয়ার করেন, সলিড একটা ওয়েবসাইট করেন। দেখা হবে ইনশাআল্লাহ। শেখার জন্য অনলাইনে অনেক রিসোর্সেস আছে, অনেক কিছু আছে, ওখান থেকে দেখে অনেক আইডিয়া আপনারা গ্র্যাব করতে পারবেন। আমরা কিন্তু একটা কথা বলি, সেটা কি মানে ডোন্ট বি এ পান্ডা নাকি? হ্যাঁ, মানে পান্ডা বাস খায়, ঠিক আছে? তুমি পান্ডা হয়ে থেকো না, তুমি বাস খাও না, তুমি ঘোড়ার মতো দৌড়াও। এটা মানে পান্ডা দেখতে বড় সড়ো এগুলো কথা বলতে চাচ্ছি না। ব্যাপার হচ্ছে যে আপনি কিছু একটা শিখেছেন, অ্যাপ্লাই করেন। আপনি কিছু একটা শিখেছেন, অ্যাপ্লাই করেন। ওর এই দুধ বেচার কথা থেকে আমি একটা কথা এখন না বলেই না, আমরা আসলে সেম ফ্লোরেই অফিস করি নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো মজার ব্যাপার রিফাত, 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আগে এক শুক্রবারে মিরপুর ডিওএইচএস আমাদের অফিস, তো ডিওএইচএসের সেন্ট্রাল মসজিদে নামাজ শেষ করে বের হয়ে এসে আমি সম্ভবত 10 ডজনের মতো কলা বিক্রি করছি। বেশি দিন না, আমি বলতেছি না অনেক পুরনো কথা, আমি ভ্যানে কলা বিক্রি করছি। এক্স্যাক্টলি কি? এবং আই টুক দ্য চ্যালেঞ্জ ইন আ ওয়ে যে ওই সময় কিন্তু আমি একটু দেরি করে বের হয়েছি, বুঝছো, মসজিদ থেকে একটু দেরি করে বের হয়েছি, মানে দেরি হয়েছিল।
তো ওই সময় কিন্তু আর বেশি মানুষ নাই, অল্প কিছু মানুষ যাচ্ছে। এখন ভ্যানে কিন্তু অনেক কলা, এটা এখন সেল হওয়ার চান্সটা খুব কম। ও ধরে নিচ্ছে ও এখন এখান থেকে মুভ করবে। সো আমি ওর কাছ থেকে একটা সার্টেন 1,000 টাকার কলা ওখানে কিনে আমরা উই বিকেম বিজনেস পার্টনার। ঠিক আছে, ওই ভ্যানওয়ালা আর আমি কি হয়ে গেলাম, বিজনেস পার্টনার হয়ে গেলাম। সাদাত ভাই, আই ডোন্ট নো, আই এম প্রিটি শিওর আপনি এগুলো দেখেনও না ভিডিও। সাদাত ভাই আমার বিজনেস পার্টনার তখন ওই মুহূর্তে। তো ওই ভ্যানওয়ালা আর আমি মিলে তখন, কলাওয়ালা আর আমি তখন আমরা 2 ভাই মিলে কী করলাম, সাথে আরেকজন ছিল, আমরা 3 জন বিজনেস পার্টনার, আরেকজন ভাই ছিলেন, আরেকজন ভাই হচ্ছে ভিক্ষা করতেছিলেন। তাকে বললাম যে ভিক্ষা করাচ্ছে, চলেন একসাথে ব্যবসা করি। তো আমরা 3 জন মিলে তখন ব্যবসা করা শুরু করলাম। ইন্টারেস্টিংলি হুট করে সাদাত ভাই তো এক্সপিরিয়েন্স মানুষ, বিজনেস করে, সে বলতেছে ভাই এখন আর সেল হবে না, এখান থেকে চলে যেতে হবে। কিন্তু আমার ভিতরে আসতেছে না, আমি তো চ্যালেঞ্জেস নেই। ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি আমরা কী করি, চ্যালেঞ্জেস নেই। যারা বলে যে এই জায়গায় সেল পসিবল না, ওখানে বলি সেল পসিবল না, ওয়ার ইজ আওয়ার ক্রিয়েটিভিটি, কিছু একটা করে সারবো। ব্রো ওই মুহূর্তেও আলহামদুলিল্লাহ আমরা সেল করার চেষ্টা করছি, 1,000 টাকাকে আমরা 1200 টাকায় কনভার্ট করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। আমি পুরো সময়টা ছিলাম না, লাস্টের মোমেন্টে আমি চলে গেছিলাম, কারণ আমি বুঝতেছিলাম যে আমি অতিরিক্ত করতেছিলাম। দূরের রাস্তা থেকে একজন যাচ্ছে, তার সাথে গল্প করতে করতে তাকে নিয়ে আসতেছিলাম। তখন আমি বুঝতেছিলাম ওকে, ওনাদের ন্যাচারাল বিজনেসটাকে আবার আমি ধ্বংস করে ফেলি। কারণ আই ওয়াজ ট্রাইং টু গিভ মোর দেন 100% টু সেল। ওই 1,000 টাকা সেল করে আমার তো টাকা উঠাইতে হবে। ইন্টারেস্টিংলি ও যে কথাটা বলতেছে, ব্রো আর ইউ জাস্ট লিসনিং অর ইউ আর ট্রাইং টু অ্যাপ্লাই? আপনি কি জাস্ট শুনতেছেন নাকি এটা আপনি করেও দেখতেছেন নিজের লাইফে? আমরা টু সেন্সে আমরা কী করতেছি, বিজনেস নিয়ে জানতেছি, আমরা টু সেন্সে ফিলোসফি নিয়ে জানতেছি। ইভেন প্যারেন্টিং বলো, একজন আদর্শ টিচারের কথা বলো, দেয়ার আর সেভারাল এপিসোডস যেগুলো আমরা এগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি। কারণ একটা মানুষ সফল ব্যবসায়ী হয়ে যদি পরিবারের ভেতরটা সফল না থাকে, যদি তার মাধ্যমে তার সন্তান বলো, তার স্টুডেন্টরা বলো ভালো কিছু না করে, তাহলে কিন্তু আসলে সফলতা নাই। তাই টু সেন্সে আমরা ওই সফলতার প্রতিটা আঙ্গিকে একটু একটু টাচ করতে যাচ্ছি। কিন্তু ভাই আমরা তখন আসলে আর সফল হব না যদি দেখি যে টু সেন্সের অডিয়েন্সটা শুধু শুনেই গেল। থ্যাঙ্কস ফর ব্রিংিং দিস আউট ম্যান, এটা তুমি পয়েন্ট আউট করছো, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। এখন তো অনেক প্রশংসা করছি তোমার, এবার আসো ভাই ব্রাদার, আমরা সবসময় আমাদের প্রশংসা চলে না, আর রিফাত হচ্ছে খুব একটা প্রশংসা করার ছেলেও না, ভালো কিছুকে ভালো বলে, ভুলগুলো ধরায় দেয়। ব্রো তুমি আমাকে বলো যে আজকে একজন খুব অল্প বয়স্ক একটা ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে, এই মুহূর্তে সে হচ্ছে একটা আলহামদুলিল্লাহ ভালো একটা আর্নিং চায়, ব্যবসা করতে চায় বা কিছু একটা করতে চায়, কোন কোন জায়গায় তোমার কাছে মনে হচ্ছে সে এখন ভুল করতেছে? একটু পয়েন্ট আউট করার চেষ্টা করি আমরা সবাই মিলে দরকার হলে, এবং তাকে বলি যে ভাই এইটা করতেছেন, এটা বাদ দিয়ে এখনই করেন, আর করার পর এই এপিসোডে এসে কমেন্ট করে যাবেন যে ব্রো আমি করছি এবং করে আপনার কথা অনুযায়ী ধরা খেয়েছি না, ভালো কিছু করছি, সেজন্য এসে কমেন্ট করে যায়। প্লিজ চলো আমরা ডিগ ডাউন করার চেষ্টা করি ইনশাল্লাহ। ওকে, সো কি করা উচিত এটা মেবি বলার প্রপার পাত্র আমি না, বাট আমি কি করছি সেটা বললে প্লিজ মেবি সাম অফ ইউ ক্যান কানেক্ট। মেবি 2টা জিনিস মাথায় রাখলে ভালো হয়। একটা হচ্ছে দেয়ার আর ফিউ পিপল যারা কথা বলতে পছন্দ করে, ভেরি গুড কমিউনিকেটর, অ্যান্ড দেয়ার আর সাম যারা শিখতে পছন্দ করে। শেখা বলতে আপনি কিছু পারেন না, দ্যাটস ওকে, শিখে নেন, শিখে বেচা শুরু করেন। আর আরেকটা ক্যাটাগরি আছে, আরও মেনি ক্যাটাগরিজ আছে, আমার মাথায় বর্তমানে 2টাই ঘুরতেছে, যারা খুবই ভালো নেটওয়ার্কিংয়ে, ওই চায়ের দোকানে আড্ডা দেওয়া থেকে শুরু করে যে কোনো মানুষের সাথে খুব সহজে কথা বলা শুরু করা এবং তারা যা চায় সেটা আদায় করে নিয়ে আসা। আপনি কোন ক্যাটাগরির, এটার উপরে বেস করে কাজ শুরু করতে পারেন। আমি কেন বলছি, বিকজ আমি 2টা ক্যাটাগরি দেখছি, একটা আমি ছিলাম, আরেকটা হচ্ছে আমার অন্যান্য বন্ধুরা। স্কুল কলেজ ভার্সিটি এই লাইফগুলোতে যখন অন্যরা টং দোকানে আড্ডা দিত বা স্কুল কলেজের ক্যান্টিনে সিঙ্গারা খেত, কলেজ শেষ হওয়ার পরেও বাসায় ফিরতে 2 ঘন্টা দেরি হতো, ওই সময়টাতে আমি করছি স্কুল কলেজ লাইফে আমি আমার কাজ করছি, ভার্সিটি লাইফে এসে আমি কাজের সাথে ইনভলভ ছিলাম, আমি ফ্রিল্যান্সিংও করছি ওই সময়টাতে। ফর দ্য কনটেক্সট, তুমি বলছো স্কুলে তুমি আড্ডা দাও নাই, তুমি কাজ করছো, তুমি স্কুলে কাজ করছো বলতে কি বুঝাইতেছো? আমার জন্য এটাও খুব ইন্টারেস্টিং স্টোরি, আপনাদের জন্য কী হবে ঠিক জানি না, বাট ক্লাস 7-এ যখন পড়তাম ওই সময়, ক্লাস 7টা মেনশন করছি বিকজ ওই সময় থেকেই হচ্ছে আই কাউন্ট মাই টার্নিং পয়েন্ট। তো মোবাইল স্মার্টফোন আসলো আর কি, সিম্বিয়ান, নোকিয়া, ওই সময়কার সব থেকে হাইপড ফোন,
আই এম স্টিল গ্রেটফুল টু হিম। আমার একজন ফ্রেন্ড, ও হচ্ছে একটা সিম্বিয়ান হ্যান্ডসেট কিনে, স্মার্টফোন কিনে, বাসায় রাখতে পারবে না, বাবা মা বকা দিবে, তো কি করলো, আমার কাছে জমা দিল। আমার বাবা মা বকা দিবে, বাট আই ওয়াজ সো মাচ ইনটু ইট যে আমি কোনো না কোনোভাবে রাখবই। তো ফ্যামিলির বাবা হচ্ছে চাকরিজীবী, সো মানে সে খুব রেজিমেন্টাল লাইফ লিড করতো, বাট তারপরেও হচ্ছে আমি ওই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছিলাম। কোনো আসক্তি ভালো না, বাট তারপরে ওই আসক্তিটা কাজে দিছে, বাট আই টুক ইট পজিটিভলি। ওই সময়টাতে মোবাইলের ওয়েবসাইট ক্রিয়েট করা বলা হতো, তখন ওয়েবসাইট বলে আমরা কিছু বুঝতাম না। ওয়ালপেপার কীভাবে ডাউনলোড করতে হয়, রিংটোন কীভাবে ডাউনলোড করতে হয়, ধুম্মা চালে গান কিভাবে ফোনের রিংটোনে বাজবে, ওই সময়কার বিগেস্ট থিং ছিল হচ্ছে এটা। সো এই ওয়েবসাইট কীভাবে বানাতে হয়, আই ইউজ টু লার্ন ইট ইউজিং দ্যাট মোবাইল, যেটা আমি চুরি করে বাসায় রাখছি। আর তখন কিছু কমিউনিটি ছিল, আগে ফোরাম বলে অনলাইনে খুব প্রচলন ছিল, মানুষ ওখানে কথা বলতো একসাথে। এখন এই জিনিসটা খুব একটা চলে না, খুব বেশি হলে কন্টেন্ট ডাউনলোডের জন্য এই টাইপের ফোরাম ব্যবহার করা হয়। বাট আমরা হচ্ছে ফোরামের মেম্বার ছিলাম, ওখান থেকে আমার পরিচয় অনলাইনের আরও কিছু বড় ভাইদের সাথে। সো ওই সময় আমি একটা জব নিছিলাম টু সাপোর্ট মাই ডেটা প্যাকেজ, বিকজ ডেটা ওয়াজ সো এক্সপেন্সিভ ব্যাক দেন। ইন্টারনেট রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত একটা অফার ছিল, যেটা হলো আনলিমিটেড ইন্টারনেট, অ্যারাউন্ড 400 টাকার মতো ছিল বোধহয় তখন। সো ক্লাস 7-এ 400 টাকা অনেক টাকা। আমার চাকরি ছিল ওয়েবসাইট তৈরি করে দেয়া, ওখানে কন্টেন্ট পাবলিশ করা, যে কন্টেন্টটা অন্যরা ডাউনলোড করবে। সো আমি ওই 400 টাকাই বেতন পাইতাম মাসে, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কাজ করতাম। কাজ করতে ভাল লাগতো, মানে ইটস নট এ স্যাড স্টোরি, আই এম টেলিং ইট, আই এম প্রাউড অফ ইট, যে আমি ওই সময়টাতে আমার 2টা হাতিয়ারের দরকার ছিল, একটা হচ্ছে হ্যান্ডসেট আর একটা হচ্ছে ইন্টারনেট। সো আমি 2টাই ম্যানেজ করছি কোনো না কোনোভাবে, থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড হু ইনিশিয়েটেড ইট, এহসান হিজ নেম ইজ। যশোরে ছিলাম তখন। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। দেন একটা সময় এসএসসি দেওয়ার পরে বাবা কম্পিউটার কিনে দিল, থ্যাঙ্কস টু হিম অ্যাজ ওয়েল। মোবাইলটা প্লাগ ইন করলাম কম্পিউটারের সাথে, এই প্রথম দেখলাম MSN.com লোড হচ্ছে বিশাল একটা স্ক্রিনে, অন্যরকম একটা ফিলিং। তোমার কোশ্চেন ছিল যে কি বলবো স্কুল, কলেজ, ভার্সিটি, বা মেবি সামওয়ান ইজ কারেন্টলি আনএমপ্লয়েড, তাদের কি করা উচিত? একদম। তো আমি যেই টাইপের লোক ছিলাম, আমি শিখতাম, শিখে ওটা অ্যাপ্লাই করতাম। ইফ ইউ আর এ গুড টকার, ইফ ইউ আর এ গুড সেলসম্যান, ভাই আই হ্যাভ মাই 100% রেসপেক্ট টু অল দ্য সেলস পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিকজ ইউ আর দ্য রিয়েল ডিল। এনিওয়ে, যেটা নিয়ে কথা বলছিলাম, কি করা উচিত? ইফ ইউ আর এ গুড টকার, স্টার্ট সেলিং। আপনার নিজের প্রোডাক্ট হওয়া লাগবে না, আপনার নিজের সার্ভিস হওয়া লাগবে না। আমার হচ্ছে মানে আর্জ যেন ঘরে ঘরে সেলসম্যান গড়ে ওঠে, যাতে করে যত মানুষ আনএমপ্লয়েড আছে ওদের আরও যেন কাজের সুযোগ হয়। আমরা যারা ব্যবসায়ী, আমরা কিন্তু সেল করি, কাজের সুযোগ কিভাবে গড়ে তুলতেছি, বিনিয়োগ করতেছি কোনো একটা সার্ভিসের পেছনে বা প্রোডাক্টের পেছনে। কেন করছি? বেচার জন্য তো ভাই। ট্রু। সেলসের পেছনে আপনার অভিজ্ঞতা গড়ে তোলেন। দেয়ার আর সো মেনি ভিডিওস অনলাইন, কন্টেন্টস অনলাইন, কীভাবে সেল করবেন, কি বলা উচিত, এই বিষয়গুলোতে কাজ করেন। স্কিল ডেভেলপমেন্টের জন্য সমস্যাটা যেটা হয়, স্কিল ডেভেলপমেন্টের জন্য একটু সময় লাগে এবং সবার ওই ধৈর্যটা থাকে না, যার কারণে অনেকেই এই যে কন্টেন্ট দেখছেন কিন্তু পরবর্তীতে যে কাজ করবেন ওই কাজটা করা হয়ে ওঠে না। বিকজ আপনি চিন্তা করেন, ওকে লেটস ফাইন্ড আউট দ্য বেস্ট কোর্স, গ্রাফিক্স ডিজাইন কোর্স অনলাইন, সার্চ করতেছেন, রিসার্চ করতেছেন, কোনোটাতে সাইন আপ করেন নাই এখনো। যারা এইটাও অতিক্রম করছে, সাইন আপ করছে কিন্তু কোর্স করছে না, দে গট বোর্ড। বিকজ ওয়ান্স আই স্টার্টেড লার্নিং গিটার, আই গট বোর্ড, বিকজ আমি যেই ভাবছি ওকে যে গান তুলবো সেই তুমি কেন এত অচেনা হলে। বাট যাওয়ার পরে আমাকে কি শেখাচ্ছে? A, B, C, D. Okay, I did 3 classes and I signed off. Okay. মানে কাউকে ইমপ্রেস করতে হলে আমি অন্য কোনো ওয়ে ফাইন্ড আউট করবো টু ইমপ্রেস, বাট গিটার আমি শিখতে পারবো না, সরি। সো সেলসম্যান হয়ে যান অ্যান্ড সেল করেন ফর পিপল, নট টু পিপল।
মানে মানে- হ্যাঁ, ডু হ্যাঁ, ইট ইন দি রং ওয়ে অ্যাকচুয়ালি। কি বলছো আবার বলো? সেল ফর দেম, নট সেল টু দেম। ওকে, মানে প্রবলেমটা কোথায় বাধে? সেলসের কথা শুনলেই কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ, একটা ফোন দিয়ে আমি তোমার কোম্পানি থেকে বলছি, XYZ কোম্পানি, আপনার বাসা ক্লিনিংয়ের জন্য আজকে একটা অফার চলছে, নেবেন নাকি? তো এই যে আমরা ডাইরেক্ট প্রোডাক্ট সেল করতেছি, সেল করার চেষ্টা করছি টু সামবাডি উইদাউট নোয়িং দ্য কনটেক্সট, উইদাউট আস্কিং কোশ্চেন্স, we hate sales because all the good memories that we have regarding sales actually ওগুলাকে আমরা সেলস হিসাবে কাউন্ট করি না। দ্যাট বিকেম ওকে, আমি এই জিনিসটা কিনছি বিকজ আমি চাইছি, ওয়াও, তাই কি না? হ্যাঁ। ওইটা কিন্তু আমরা মানে কিনি নাই, আমি চাইছি তাই কিনছি, মানে- আমার কাছে কেউ বেচে নাই। মানে ব্যাপারটা কি এরকম যে বেস্ট সেলস তখনই হয় যখন কাস্টমার টেরি পায় না যে এটা আসলে সেলস। সেলস হয়েছে বিকজ ওই মেমোরিগুলো থাকেও না। আমার বাবাকে যদি ফোন করে বলে যে ফ্ল্যাট কিনবেন স্যার, তমুক জায়গায় একটা ফ্ল্যাট আছে, উনি বলবেন না, উনি চিন্তা করবে ওকে ওর মনে হয় কোনো শেডি বিজনেস আছে। হ্যাঁ। বাট সে, আমি দেখছি 3-4 মাস ধরে নিজে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে নিজে ফ্ল্যাট কিনছে এবং হি ইজ ভেরি প্রাউড অফ ইট। আর দেয়ার আর সো মেনি ফ্ল্যাটস আউট দেয়ার জাস্ট ব্ল্যাঙ্ক পড়ে আছে Yes. because they are knocking to some people who might not need it or they are not asking the right question, যেটার কনটেক্সটের উপর বেস করে প্রোডাক্টের ডেলিভারিটা দিতে হবে। দিস ইজ ওয়াই ইউ নিড ইট। ইউ ওয়ান্ট আ সিকিউর লোকেশন টু লিভ, বিকজ আপনি তো বলছেন যে আপনি আপনার গ্র্যান্ড চাইল্ডদের জন্য এমন একটা জায়গা চান যেটার সামনে খেলার জায়গা থাকবে, পাশে একটা মসজিদ থাকবে, আপনার বয়স হয়ে গেলে মসজিদে নামাজ পড়তে যেতে পারেন যাতে। হ্যাঁ, একটু আগে তো আপনি এই গল্পগুলো করছিলেন। সো আমরা ওরকম একটা কমিউনিটি দিচ্ছি যে কমিউনিটির আশেপাশেই সব কিছু। এই যে এখানে মসজিদ আছে, এখানে গেটেড কমিউনিটি, বেস্ট সিকিউরিটি, উই হ্যাভ সিসি ক্যামেরাস, 2100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। সো দিস উইল বি দ্য পারফেক্ট ইনভেস্টমেন্ট ফর ইউর ফিউচার। সো যখন মানুষ রিলেট করতে পারে দেন ওরা ইন্ট্রিগড হয়। true. But we have been seeing salesmen pushing people to sell. They are not selling for them. Excellent. So সেলস নিয়ে কথা বলতেছিলাম, এই জন্য বললাম যে সেলসটা কিভাবে আসলে করা উচিত। দেয়ার আর সো মেনি আদার ওয়েজ দ্যাট উই ক্যান ডু ইট। আমার সব মেমোরিজগুলো আসা শুরু করছে যে কি, বলো। যে আসলে সেলস রিলেটেড, আসলে সেলস যখন আমরা শুনি যে সেলসম্যান, অমুকে হচ্ছে সেলসম্যান, তখনই না আমাদের ব্রেন থেকে মনে হচ্ছে কি একটা রেড ফ্ল্যাগ চলে আসে যে কি আই হ্যাভ টু বি অ্যাওয়ার। একদম। যেরকম কোনো একটা শপিং কি বলে ওই যে লেটস সে কোনো গ্রোসারি টোসারি কিনতে, ওই যে যেগুলা ছোট ছোট কি বলে ওটা, মল না, মুদির দোকান, না মুদির দোকান না, স্বপ্ন মিনা বাজারের মতো যেগুলো সুপার স্টোর আছে। সো দেখা গেছে অনেক সময় যদি সালামও দেয়, অনেক সময় মনে হয় যে কি যে ভাই কিছু একটা পুশ করবে নাকি এই প্রোডাক্টটা কিনে, মানে আমরা কিন্তু অ্যালার্ট হয়ে যায় যে কি ভাই আমার মনে কিছু একটা সেল করার চাইতে চেষ্টা করতেছে। যেমন আমার মনে আছে যে কি আমি যখন হইতেছে সেলুনে যাই, রাইট, সেলুনে বসলাম, আমি চুল কাটাবো, মানে আমি খালি চিন্তা করি গুনি, এই তো বলবে ভাই ফেসিয়ালটা করাই দিই আপনার, ভাই স্যার, ও না ভাই বলবে না, তখন বলবে স্যার ফেসিয়ালটা করাই দিই, ফেসিয়ালটা 40। আমি যখন বসি, ভাই মাফ চাই, ফেসিয়াল আমি করবো না। ওই যে ব্যাপারটা হয়ে গেছে কি, তখন আমাদের কাছে মনে হচ্ছে কি তুমি তো তোমার ধান্দা খুঁজতেছো, মানে ইউ আর লুকিং ফর ইউর সেলফ, ইউ নট লুকিং আউট ফর মি। অ্যাজ অপোজ টু এমন কোন একটা দোকানে গেছি, সেই দোকানে গেলাম, যে বললাম যে ভাই আমার না এটা মানে এইটা লাগবে। সে চিন্তা করলো এরকমও অনেক জায়গা আছে যে কি আচ্ছা ভাই এটা ভালো হবে না এটা ভালো হবে, সে বলছে না স্যার আমার মনে হয় যে এটা আপনার জন্য ভালো হবে না, বা আপনাকে দেখতে ভালো লাগবে না, বা এটা আপনার জন্য সুইটেবল না। দ্য মোমেন্ট ও যখন এই টাইপের কথা বলতেছে, তখন হচ্ছে এ তো আমার জন্য চিন্তা করছে, সে তো নিজের জন্য চিন্তা করতেছে না। যদি কখনো কোনো সেলসম্যান এভাবে বলে যে কি স্যার আমার কাছে মনে হয় কি আমাদের এই প্রোডাক্ট যেগুলো আছে এগুলো আপনার জন্য কোনোটাই সুইটেবল হয়তো বা হবে না, বা মেবি আপনি এই দোকানে চলেন নিয়ে যাই, এটা আপনার জন্য ভালো হবে, তখন মনে হবে যে এই দিস ইজ দ্য গাই, আপনি কি বেচবেন বলেন, আমি এই নেন, টেক মাই মানি, আই এম ইয়োর্স। ইন্টারেস্টিংলি গতকালকে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম। তো সাধারণত যেটা হয় রেস্টুরেন্টে গেলে আমরা বলি যে, সবসময় আমি করি, সাজ্জাদও করে, বা যখন আমরা খেতে চাই, যে আমরা রেস্টুরেন্টের যে সার্ভ করে বা ওয়েটার যারা থাকে, আমরা আচ্ছা এই মেনুর মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা এটা বলে দেখো। স্যার সবই তো বেস্ট, খেয়াল করে দেখো, কখনো বলে না একটা বেস্ট।
আমি আমার এক্সপিরিয়েন্সে যে স্যার সবই তো মানে সবই ভালো, আমাদের এখানে সবচেয়ে বেশি চলে কোনটা, স্যার সবই চলে। ইউসি এইটা যখন বললো তখন কিন্তু সে আর আমার ভরসা নিতে পারলো না। কারণ তুমি মনে করো না যে কি আমাদের আসলে মনে করা উচিত না যে কি ওই অপর পাশের যেই কাস্টমার সে বোকা, সেও স্মার্ট। তো কালকে যেটা হয়েছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমরা লেটসে বলছিলাম সি ফুড নাকি চিকেন কোনটা অর্ডার করবো। তো আমরা সি ফুড অর্ডার করতে গেছিলাম, যেটা কিনা একটু দাম বেশি। ওয়েটার বললো যে কি স্যার আমার ফেভারিট হইতেছে চিকেন, আমার আর আপনি চাইলে চিকেন অর্ডার করতে পারেন। এটা আপনি জিজ্ঞেস করছেন যে কোনটা ফেভারিট, কোনটা ভালো, চিকেন। আচ্ছা, ওয়াও, দিস গাই ইজ অনেস্ট, অ্যান্ড উই অর্ডার্ড 1 চিকেন 1 সি ফুড। ওই জায়গাটাই যে আমরা আসলে ওইটা ভুলে যাই যে ওই যে তুমি বললে যে ফর দ্য পিপল, রাইট, নট টু দ্য পিপল, মানে সেল। সো ওই জায়গাটা যদি ইফ উই ওয়ার্ক অন দ্যাট, যে আচ্ছা আমি আপনার জীবন কিভাবে ভালো করতে পারবো, আপনার লাইফ কিভাবে বেটার করতে পারবো, যদি না করতে পারি আই এম ভেরি সরি, আমি হেল্প করতে পারছি না। বাট ওই জায়গাটা অনেস্ট থাকলে আমার মনে হয় লং টার্মে মানুষের ওই বিশ্বাস বা গুডউইলটা পাওয়া যায়। এই জায়গাটায় আমি মানে আমার প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেলসের এক্সপিরিয়েন্স না, এই সেলসম্যানশিপটা মানে কত জায়গায় ইম্পর্টেন্ট। দেখো আমার মনে আছে আমি যখন চাকরি বাকরি করতাম আর কি, আলহামদুলিল্লাহ, তখন আমার পাশে এক কলিগ বসা, ভাইয়া বসা, অনেক বয়স্ক, 67-68 বছর বয়স। এখন উনি যে খাবারটা দুপুরবেলা ওনার বাসা থেকে একটা খাবার এসেছে, ওই খাবারটা খেয়ে আমি খাবারের খুব প্রশংসা করছিলাম। এখন নাফিসও অনেক সময় প্রশংসা করতে করতে আমরা না একটু বেশি বেশি বলতে থাকি, কিন্তু প্রশংসাটা ভেতর থেকে আসে তো বলতে থাকি। একটু খেয়াল করে দেখলাম কি অ্যাডমিন ভাইয়া তো একটু রগরানো টাইপের মানুষ, এত কিছু পছন্দ করে না। দূর থেকে উনি নানান রকম কমেন্ট করে যাচ্ছে যে এইসব সেলসের লোকদের আমার এই জন্য ভালো লাগে না, এই জন্য ভালো লাগে না, একা একা বলতেছে। ব্যাপারটা হচ্ছে কি উনি এখন এমন একটা জায়গায় চলে গেছে, একজন মানুষ অপর মানুষকে প্রশংসা করতে শুনলেও দূর থেকে বকাঝকা করতে থাকে যে এসব সেলসের লোকজন ভালো লাগে না, সেলসের লোকজন আমার ভালো লাগে না। মজার ব্যাপার হচ্ছে যে এই সেলসের পুশটা দিতে দিতে মানুষ কিন্তু তার ওই ওপেননেসটাই বন্ধ হয়ে যায়, সে নিজেকে একদম বন্ধ করে রাখে। জাস্ট সেলসের মতো একটা অ্যাটিটিউড দিয়ে কেউ একজন কথা বলা শুরু করলে সাথে সাথে সে বন্ধ হয়ে যাচ্ছে, যে না আমি শুনবো না, না আমি দেখতে চাই না। এবং এই মানুষগুলো কন্টিনিউয়াসলি বলে যে কি আমি কোনো প্রশংসা পছন্দ করি না, আমার সাথে ডিরেক্ট কাট টু কাট কথা বলেন, কি দরকার, এরকম টাইপের। কিন্তু আসলে না, তাদেরকে যখন কাট টু কাট কথা বলবা তারা মাইন্ড করবে। তারাও আসলে প্রশংসা চায়, নট ইন দ্য ফর্ম অফ রেগুলার প্রশংসা। কোনো দিন যখন হয়তো বা ভাইয়াটার সাথে কথা বলতে গিয়ে আমি বলছি যে ভাইয়া এইটা করেন, উনি কিন্তু আমাকে অ্যান্সারছে আপনি কি আমাকে অর্ডার করলেন, আমি কিন্তু অর্ডার করতে পারতাম আমার পজিশন অনুযায়ী। দেন আই ফাইনালি আন্ডারস্টুড, ওয়েট, এই মানুষটা এতদিন ধরে আমাকে বলেছে যে প্রশংসা ছাড়া ডিরেক্ট যেন কথা বলি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ওনাকে ডিরেক্টলি একটা অর্ডার করেছি। আমি ওনাকে বলি নাই যে ভাইয়া এটা আপনি পারবেন ইনশাল্লাহ, ভাইয়া এটা আপনি করে ফেলেন, কোনো জায়গায় সাপোর্ট লাগলে আমরা তো সাথে আছি। এইভাবে না বলে ফর দ্য ফার্স্ট টাইম ওভার ফোন তাকে আমি বললাম ভাই এটা করেন, আপনি কি আমাকে অর্ডার করলেন। ওয়েট, তার মানে এই মানুষটা সবচেয়ে বেশি প্রশংসা চায়। এক্স্যাক্টলি। এখন যেই মানুষটা আসলে নিজে বলছে আমি সেলসম্যানদের দেখতে পারি না, আমি আসলে আমার সাথে বেশি প্রশংসা করে কথা বললে আমি ভাই বুঝি যে প্রশংসা, নো, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। প্রতিটা মানুষই আলহামদুলিল্লাহ প্রশংসা পছন্দ করে। আরে মানুষ প্রশংসা পছন্দ করে মানে কি, মানে সেলসের সাথে প্রশংসা যে সবসময় জড়িত থাকবে তা না, বলছে মানুষকে হেল্প করার এই চেষ্টার মুখের শব্দগুলো যে কতটা গুরুত্বপূর্ণ। তুমি যে এতটুকু বলো, প্রতিটা নামাজে কি বলতেছি আমরা, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তার প্রশংসা পছন্দ করে, আল্লাহ তার প্রশংসা পছন্দ করে, আর আল্লাহর বান্দারা করবে না। মানে এতই সহজ। যে মানুষটা বলে আমি কোনো প্রশংসা পছন্দ করি না, আমি মোটামুটি লিখে দিতে পারি সে সবচেয়ে বেশি প্রশংসা পছন্দ করে। এখন ওয়ে অফ প্রশংসাটা আসলে ধরতে হবে। কি রে প্যারা নাফিস কি প্রশংসা পছন্দ করে না? না, ওকে প্রশংসা করলে ও প্যারা খায়। তো আমি না প্যারা খাওয়ার পেছনে রিজন আছে, ওই যে ওটা তো বিকজ অফ সাহাবীরা হচ্ছে তাদেরকে প্রশংসা করলে তারা আল্লাহর কাছে হচ্ছে ক্ষমা চেত, আল্লাহ আপনি আমার সম্বন্ধে ভালো জানেন, ওরা আমার সম্বন্ধে ভালো জানে না, সো আপনি এই জন্য আমাকে আবার আখিরাতে পাকড়াও করেন না, আল্লাহ আমাকে মাফ করে দেন, সেই জন্য প্যারা খাই, আর কোনো রিজন নাই। হয়তো আল্লাহতে গদগদ হতে পারে। হ্যাঁ, ওইটা ওয়ান ওয়ে অফ সেইং যে আরেকটু কর। এই ফালতু কথা। তবে রিফাত, এখানে একটা জিনিসে আসো তো ভাই। দেখো তুমি একটা জিনিস ভাই বুঝো,
অডিয়েন্সের কাছে আজকে তুমি এখানে আলহামদুলিল্লাহ দ্য ওয়ে আই নো ইউ, তুমি একটা জায়গায় বসছো ভাই, ইদার আমি তোমার হেল্প করবো আর আমি তোমার সাথে কথা বলবো না। আই নো সাচ রিফাত। আচ্ছা, অ্যান্ড দ্য আদার পার্টনার, আমাদের আরেকটা বন্ধুকে দীপ্ত, মাশাআল্লাহ এক্সেলেন্ট পার্সন। কীভাবে তোমরা একটা জেল তৈরি হয়েছে, দুইজন পার্টনারশিপ। ব্রো তুমি একটু বলো যে হাউ ইউ কমপ্লিমেন্ট ইচ আদার। একটু আগে তুমি বলতেছিলা যে দুই রকমের মানুষ আছে, একজন হচ্ছে শিখে নিয়ে বেচার চেষ্টা করে, যারা শিখতে পারে ভালো, আর আরেকটা কি যারা ভাই কথা বলতে পারে, মানুষের সাথে কানেক্ট হতে পারে ভালো, নেটওয়ার্কিংয়ে ভালো। সো আমি কিন্তু তোমাদের এই দুই বন্ধুর মধ্যে এই জিনিসটা দেখি, তুমি হচ্ছে ভাই শিখতে চাও বেশি, তুমি একটু ব্রেইনের মতো বেশি কাজ করো এদিকে, আর অন দ্য আদার হ্যান্ড দীপ্ত মাশাআল্লাহ হোয়াট আ নেটওয়ার্কিং স্কিল। ইভেন গতকালও বলতেছিল যে পরীক্ষার হল ছিল ওর সবচেয়ে বড় লার্নিং স্টেজ। কি ছিল? কিভাবে করে সামনের মানুষটার সাথে পরীক্ষার হলের মতো প্রেশারাইজ সিচুয়েশনেও কমিউনিকেট করা যায়, কিভাবে করে তাকেও সিঙ্গেল সানডের মতো একবার পরীক্ষার হলে ঢোকার আগে ঢোকার পরে কিভাবে খাইয়ে খাইয়ে তার কাছ থেকে অবজেক্টিভের গুলো দেখা যায়। সো হি হ্যাজ বিন ডুইং সাচ নেটওয়ার্কিং। তুমি আমাকে বলো যে কিভাবে এই পার্টনারশিপটা গড়ে উঠলো, তুমি খুঁজে বের করছো এরকম, না কি হয়েছেটা কি? আসলে কি এরকম হওয়ার কথা? কারণ আমি কিন্তু ওই ল্যাপটপের পেছনেই বসেছিলাম। হ্যাঁ, সো ও নিজে থেকে আসছে, হ্যাঁ, বিকজ হি ইজ দ্য কমিউনিকেটর। ও এসেই কিন্তু কমিউনিকেট করছে। সো হি ফাউন্ড মি ওয়েন হি ওয়ান্টেড টু ডু সামথিং, বিকজ হি হ্যাড বিন সিইং মি অ্যাজ এ ডুয়ার, ওকে, অ্যান্ড হি ইজ দ্য নেটওয়ার্কিং গাই। ওকে, সো আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি, বিকজ ও আমার লাইফে আসছে, যার কারণে আমার গ্রোথটা আরও এক্সেলারেটেড হয়েছে। He does the networking. He is very good at communication and I am very good at doing. So when he is bringing something, ওটা ডেলিভারি দিতে আমাদের আর বেগ পেতে হচ্ছে না। যে কারণে একটু আগে বলছিলাম যে স্কিল ডেভেলপমেন্ট করো, বাট তার থেকে আরও ভালো করো হচ্ছে ইফ ইউ ক্যান বিকাম এ সেলসম্যান। অ্যান্ড দ্য ট্রু সেলসম্যান হু ক্যান ডিসগাইজ হিমসেলফ, চিনতে পারবে না সে সেলসম্যান, বাট বেচে দিয়ে আসছে। এক্সেলেন্ট। দ্যাটস দ্য বেস্ট বাইং মেমোরি দ্যাট উই হ্যাভ। আমার লাগছে তাই আমি কিনছি, আমি কিনতে চাইছি তাই আমি কিনছি, এইভাবে বেচে দিতে হবে। সো দীপ্ত ডাজ ইট দ্যাট ওয়ে। এক্সেলেন্ট। ও যে নিজেকে বেচছে আমার কাছে, আমি টের পাইনি। দ্যাটস হাউ উই আর বিজনেস পার্টনার্স। মেবি ইট কুড বি দ্য সেম ফর ইউ টু, ইজন্ট ইট? হ্যাঁ, আমি তো সেলস করছি আর কি। নাফিস কি জানি সেল করছে। নাফিস ইজ ফ্যান্টাস্টিক সেলসম্যান ভাই, মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক সেলসম্যান। এবং ও কয়েকটা ওয়ার্ড নিজের অজান্তে ও ইউজ করে যাচ্ছে। প্রবাবলি ও এত পরিমাণ এগুলো শিখে নিজের উপর মানে ট্রাই করছে, ও নিজের অজান্তে এগুলো হয়। হি নেভার সেইস আমার শীত লাগছে, আমি আসলে একটা জ্যাকেট বা হুডি কিছু একটা কিনবো, এখন আমি তোমাকে সোয়েটার কিনাইতে চাই, আমি পার্সোনালি কি চাই, সোয়েটার কিনাতে চাই। এখন আমি বললাম হুডিটাই আপনাকে ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় আপনি একটা সোয়েটার নেন, আমার কাছে ভালো সোয়েটার আছে, তুমি আর কিনবা না। ও এই জিনিসটা ওর ভেতরে গেঁথে গেছে। ও কখনোই এটা বলে না যে এটা ভালো, বাট ও কখনো বাট বলেই না, যেখানে বলা দরকার সেখানেও বলে না। ও বলে কি অ্যান্ড অ্যান্ড অ্যান্ড। দেখো আমি কথাটা যে বলতেছি, পজিটিভ একটা ভাইব তৈরি হয় যার কাছে বিক্রি করতেছে। ও বলতেছে যে হুডিতে আপনাকে মানায়, অ্যান্ড আমার মনে হয় সোয়েটারে আপনাকে আরও বেটার লাগবে। আলহামদুলিল্লাহ ও হয়তো বা নিজে এটা রেকগনাইজ করতে পারছে কিনা আমি জানি না। এভরি টাইম হি স্পিক্স ইভেন উইথ আ সিএনজি ড্রাইভার, ও যখন দামাদামি করে তার সাথেও এই কাজটা করে, বাট করে কথা বলে যে মামা এখান থেকে, কিন্তু এখন তো রাস্তায় জ্যাম নাই, ও হয়তো বা এইভাবে কম কথা বলে। ও হয়তো বা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনি তো এখন জ্যাম পাবেন না। ও বলতেছে না কিন্তু জ্যাম পাবেন না, ও বলতেছে আর আপনি তো জ্যাম পাবেন না। ভাই এটা ওর অন্তরে ঢুকে গেছে। এইটাও তখনই পারবে যখন ওর ভেতর থেকে ওই পজিটিভিটিটা খুব কাজ করে, পজিটিভ মাইন্ডের একটা ছেলে। সো ওই কাজটা যখন করতেছে, টু সেন্স পডকাস্টটা যখন সেল করে দিছে, আমি তো পডকাস্টটা ছিলাম না ব্রো, আলহামদুলিল্লাহ হি ব্রট মি টু সামথিং যেটা কিনা আসলে রিয়েল ভ্যালু অ্যাড করছে আমার লাইফেও। ও যে কিভাবে আমাকে পডকাস্টে কোহোস্ট বানায় ফেলছে আমি বুঝে সারিনি। আমি তো অনেক স্টিভ ছিলাম না, আমার তো কাজ আছে, আমি তো দেশের ওইটা করতে হবে সেটা করতে হবে করে বেড়াচ্ছিলাম আমি। বাট এটা তো লাইফ আরো বেটার করবে। হ্যাঁ, হি ডাজন্ট সে দ্যাট। ও সে হ্যাঁ ইন্টারেস্টিংলি, নট অনলি দ্যাট, এই ছেলেটা আমাকে চাকরি থেকে বের করে নিয়েছে,
আমাকে একজন ব্যবসায়ী বানাই দিছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যদি তুই সাকসেসফুল হোস তাহলে বলিস যে আমি এটা পিছনে আচ্ছা, আছি। আমার আর যদি ফেল করিস তাহলে আমার নাম নিস না। কোম্পানির নামও কিন্তু নাফিসের দেয়া, ব্র্যান্ড মার্ক কনসালটেন্সির ব্র্যান্ড মার্কটা ওর নাম দেয়া, সুবহানাল্লাহ। Choosing partner is very difficult. অ্যান্ড চুজিং পার্টনার ইজ ভেরি ইম্পর্টেন্ট। Very important. পার্টনার চুজ করা আমরা আমরা মানে রিসার্চ বলে যে বেশিরভাগ বিজনেস যেগুলো পার্টনারশিপ বেসড বিজনেস এটা খুবই ভয়াবহভাবে ফেল করে। এবং এই জায়গাটা আমরা অনেক সময় যখন কারোর সাথে মানে হয় কি বিজনেস যখন আমরা করতে যাই তখন কিন্তু একটা কথা আছে যে তুমি কারোর সাথে বিজনেস করতে চাইলে ফ্রেন্ডশিপের উপর বেস করে বিজনেস করো না, ওর ক্যালিবারের উপর বেস করে বিজনেস করো, ফ্রেন্ডশিপ হয়ে যাবে। Absolutely. সো আমি কারোর সাথে একটা বিজনেস করতে যাচ্ছি, আমি দেখি না যে সে আমার ফ্রেন্ড নাকি ফ্রেন্ড না, মানে আমি দেখি যে কি সে সুইটেবল কিনা বিজনেসের জন্য। কারণ বিজনেসটা অনেকটা ম্যারেজের মতো, বিয়ের মতো, যে মোর দ্যান ম্যারেজ। কারণ এই মানুষটার সাথে অনেক বউয়ের থেকে আমরা বেশি সময় কাটাই। বেশি বইয়ের সাথে বেশি সময় কাটাই। এবং অনেক সময় আমারও বিজনেস পার্টনার আছে এবং এই জায়গাতে খুবই বেশি ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় দেখি যে আচ্ছা অমুকে কত টাকা দিচ্ছে, ও হয়তো এত টাকা দিয়ে হেল্প করছে, মানে টাকাটা আমরা খুব বেশি ফোকাস করি। কিন্তু টাকার থেকেও বড় বিষয় হচ্ছে যে কি আসলে সে কোন কোন জায়গা আমাকে হেল্প করছে। অনেকে আছে স্ট্র্যাটেজিতে হেল্প করে, অনেকে আরও অনেক জায়গা থেকে হেল্প করে। Choosing the right team member is also very crucial. Very, And very for good, that, very good. we need to hire faster এবং ফায়ারও করতে হবে ইভেন ফাস্টার। আল্লাহ, খুব কঠিন। যে ভালো তাকে কিন্তু প্রমোটও করতে হবে ফাস্টেস্ট ওয়েতে। ট্রু। সো দ্যাট ইউ ক্যান রিটেইন হিম অর হার। ভেরি গুড। বিজনেস পার্টনার চুজিংয়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দ্য পিপল আই ইউজ টু হ্যাভ অ্যাজ পার্টনার, আই ফাইন্ড যে আমার ভিতরে যে জিনিসটা নাই ওর ভেতরে সেটা আছে কি না। বিকজ আমার ভিতরে যেটা নাই, বয়স খুব একটা হয় নাই, কিন্তু ওইটা আনতে আমার ভয় লাগে যে আমি কি আমার জেনুইন সেলফটা হারাই ফেলবো কি না, আমি যা না তা হতে যে। বাট আমার আদার পার্টনারের ভিতরে যদি ওই গুণটা থাকে, সো উই বিকাম আ কমপ্লিট প্যাকেজ। অ্যান্ড অ্যাট দি সেম টাইম সোলো ইজ ওকে ওয়েন ইউ আর স্টার্টিং নিউ, বাট অ্যাট দি সেম টাইম এই সময়টাতে এসে এখন কিন্তু অনেক কম্পিটিশন মার্কেটে। সো পার্টনারশিপ ব্যবসা ভালো, আমি বলবো না খারাপ, ইফ ইউ হ্যাভ চুজেন দ্য রাইট পার্টনার। বিকজ একজন আরেকজনকে পুশ করে। অনেক সময় হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আমি ব্যবসা করতেছি লাস্ট 11 বছর, বাট আমি 18-19 বছরের ধরে কাজের সাথে সম্পৃক্ত আছি। আমার বয়স কিন্তু বেশি না, বাট এই যুগের ছেলের মেয়েরা আরও ভালো করতেছে আলহামদুলিল্লাহ। তো 11 বছর ধরে ব্যবসা এটা শিখছি, একা যতদূর যেতে পারবো যেই গতিতে, পার্টনার যদি সাথে থাকে আরও ফাস্ট যেতে পারবো। এবং এই সময়টাতে এসে আমার মনে হয় যে এই গতিটা যদি আমি আরও আগে অ্যাডাপ্ট করতে পারতাম, হয়তো আরও দূরে থাকতে পারতাম। ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে লম্বা একটা জায়গা হবে, এখানে অনেক মানুষ কাজ করবে, আমার যেন হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কষ্ট হয়। এটা কেন জানি মনে হতো ছোটোবেলা থেকেই, কারণ বাসে যখন ট্রাভেল করতাম বাবা মার সাথে, রাস্তার পাশ দিয়ে দেখতাম লম্বা লম্বা ফ্যাক্টরি, ওগুলো আমাকে খুব প্রলোভিত করতো। আই এম নট এ ফ্যাক্টরি ওনার, বাট আলহামদুলিল্লাহ দেয়ার আর সো মেনি পিপল ওয়ার্কিং উইথ মি। এবং টিল দিস ডেট আই হ্যাভ ইন্টারভিউড থাউজেন্ডস অফ পিপল। ওই অফিসের স্টাফ থেকে শুরু করে মাল্টি ন্যাশনাল ফ্যাক্টরির ডাইরেক্টরেরও আমি ইন্টারভিউ নিছি এবং তাদেরকে জব দিছি। কনসালটেন্সি করি, সো ওখানেও ওয়ান অফ দ্য জব হচ্ছে ফাইন্ডিং রাইট রিসোর্সেস। ভেরি ডিফিকাল্ট, বাট দিজ আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট উই হ্যাভ টু ডু ইন বিজনেস। আমি রিফাতের কাছে আমরা অনেক কিছু প্রশ্ন করতেছে মাথায়, খুবই ইন্টারেস্টিং জিনিস। যেরকম তুমি এখন যে কোম্পানিটা, এখন তোমাদের গ্রুপ অফ কোম্পানিজ আছে, সো ইয়ারলি তোমাদের রেভিনিউ হচ্ছে 50 কোটি টাকার প্লাস। এই জিনিসটা তোমার কি মনে হয় যে হোয়াট আর দ্য বেস্ট ডিসিশনস, বা তুমি কোন কোন জিনিস করছো যেটা কিনা হয়তো বা তোমার কাছে মনে হচ্ছে যে কন্ট্রিবিউটেড মোস্ট টু দিস
এইখানে আসার জন্য? কারণ আমি যদি একটু কনটেক্সট দিই, যে সত্যি কথা বলতে একটা বিজনেস দাঁড় করানো বাংলাদেশে খুবই ডিফিকাল্ট, সেখানে তুমি এতগুলো ভার্টিক্যালস, এতগুলো বিজনেসেস দাঁড় করাইছো, এইখানে হোয়াট হ্যাভ ইউ ডান রাইট? আলহামদুলিল্লাহ, ওয়ারেন বাফেট একটা কথা খুব বেশি বলে যে সব ডিম একটা বাস্কেটে রেখো না, ভেঙে যাবে। ওকে, আমরা যখন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে ঢুকি ওই সময়টাতে হচ্ছে কোভিড শুরু হয়। ওটা কি তুমি ফার্স্ট বিজনেস ছিল না তো? না, না, ওকে। সো কোভিডের টাইমটাতে আমাদের ক্যাফেতে অনেক টিম মেম্বার্স ছিল যাদের বেতন আমরা ওই সময়টাতেও দিতে পারছি, বিকজ উই ডিডেন্ট পুট অল ইন ওয়ান বাস্কেট। আমাদের অন্যান্য ব্যবসা রানিং ছিল। ওকে, আর এই সময়টাতে এসে যদি কেউ কোনো কাজ পায়, সব কাজ করার চেষ্টা করা উচিত। তোমার হাতে একটা সাপ্লাইয়ের কাজ আছে, চাল সাপ্লাই দিতে হবে, ডাল সাপ্লাই দিতে হবে, ফাইন্ড দ্য রাইট পার্টনার যে ফ্যাসিলিটেট করবে। বাট তোমার হাতে তো কাজ আছে, কাজ ছেড়ো না, কোনো কাজই ছেড়ো না। কোনো একটা লোগো ডিজাইন করা লাগবে, তুমি লোগো ডিজাইন করতে পারো না, ফাইন্ড দ্য পিপল হু ক্যান, টেক এ কাট ফ্রম দেয়ার। এভরিবডি ইজ উইলিং টু গিভ দ্যাট ফাইন্ডার্স ফি, বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, সবাই করে। সো আমরা কোনো কাজ ছাড়ি না। এই 300 জন টিম মেম্বারকে তো ধারণ করতে হবে, এবং ধারণ করাটা কিন্তু সবথেকে বেশি ডিফিকাল্ট। সবাই ব্যবসা শুরু করতে পারে, কিন্তু যে ব্যবসাগুলো 3 বছরের ম্যাচুরিটিতে পৌঁছায় ওগুলাই জেনারেলি একটু লং লাস্টিং হয়। আদারওয়াইজ ওই যে 99% বিজনেস ফেল করে, এটা আমরা সবাই জানি। ওই 1% থেকে আবার 1% ইউনিকর্ন হয়। সো যেটা জিজ্ঞাসা করছিলা যে 40 থেকে 50 কোটি টাকার রেভিনিউ আর্নিং এই পর্যন্ত আসছে কিভাবে, এটা কিন্তু একটা ব্যবসা দিচ্ছে না আমাকে। কারেন্টলি উই হ্যাভ বিন ওয়ার্কিং অন 7 ডিফারেন্ট বিজনেস ভার্টিক্যালস। সবাই কিন্তু একটু একটু করে দিচ্ছে, এবং সব জায়গাতেই একটু একটু এমপ্লয়ি মিলেই কিন্তু 300 জন এমপ্লয়ি হয়েছে। ইয়েস। তো আমি একটাতে স্টিক করি নাই। ওয়েন আই ফাউন্ড আউট যে এটা আমি পারি এখন, সো আই ট্রাই টু ট্রান্সফার মাই নলেজ টু দ্য পিপল দ্যাট আই হায়ার্ড, এবং আলহামদুলিল্লাহ আমার রিটেনশনশিপ খুবই ভালো, থ্যাঙ্কস টু দীপ্ত। হি ইজ এ ভেরি গুড কাউন্সেলার অ্যাজ ওয়েল। সো কেউ যখন মানে আমার কাছ থেকে ঝাড়ি খেয়ে গালি খেয়ে মন খারাপ করে থাকে, ও তখন ওকে যে বোঝায়। সো গুড কপ ব্যাড কপ, ইটস নট অ্যান অ্যাক্টিং। আই এম ইউজুয়ালি দ্য ব্যাড কপ অ্যান্ড হি ইজ ইউজুয়ালি দ্য গুড কপ, জেনুইনলি। সো এই জন্য আমাদের টিম মেম্বারদের ভেতরে উই হ্যাভ বিকাম এ ফ্যামিলি। আমরা একসাথে কাজ শেষ করে ক্রিকেট খেলতে যাই। ইয়েস, স্যারও জয়েন করেন মাঝে মাঝে। ইয়েস। তো উই অপারেট লাইক এ ফ্যামিলি, এবং এভরিবডি ওনস দ্য বিজনেস। ওই যে বলে না যে ওনারশিপ নিতে হবে, ওনারশিপ নিতে হবে। ট্রুলি যা কিছু এ পর্যন্ত করছি, যা কিছু করতে পারছি, সেগুলো ধরে রাখছি, মাশা। এবং ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। তোমার কোথাও লস হচ্ছে না, বাট চলছে, চালাও না, চালাইতে থাকো। যতদিন সাস্টেইন করতে পারবা, ওই ব্যবসাটা না যত পুরাতন হয়, পুরান চাল ভাতে বাড়ে বেশি একটা কথা বলে। সো মানুষ তো চিনছে, তোমার ক্লায়েন্টেল বাড়ছে, কমবে না। এক সময় তোমার 5,000 টাকা রেভিনিউ ছিল, তখন হয়তো 2,000 টাকা লাভ ছিল। এখন তোমার 5 কোটি টাকা রেভিনিউ, বাট লাভ নাই। ইটস ওকে। কেন ওকে? বিকজ তোমার রেভিনিউ বাড়ছে, ক্লায়েন্টেল বাড়ছে, নাও ইউ ক্যান স্কেল আপ। কেন ভিসিরা সিড ফান্ডিং যারা করে, তারা স্টার্ট আপে ইনভেস্ট করে লুকিং অ্যাট দোজ স্কেলেবিলিটি, যে একটা সময় যে রিটার্নটা দিবে। বিকাশ তো কিছুদিন আগে প্রফিট করলো, এতদিন পর্যন্ত কিন্তু ইটস ফান্ডেড। নাও দে আর মেকিং 100 crores প্রফিট। সো আমি দেখছি যে এই ব্যবসাগুলো আমি পারি, রেখে দিছি। 7টা ব্যবসা দাঁড়াইছে, সবাই মিলে আলহামদুলিল্লাহ 40 কোটি টাকার উপরে রেভিনিউ দিচ্ছে, এবং নেক্সট 3 বছরে মানে আমার অ্যানালাইসিস বলে আমরা আরও 2-3 গুণ বেশি আর্ন করতে পারবো এখান থেকে। এক্সেলেন্ট। নাফিস, তুই তো ওর বিজনেসের ধরন কিছুটা দেখছিস, হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে এই বিজনেসগুলো তৈরি করার জন্য ওর পুঁজি কত ছিল? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? না, তুই বল, তোর কোনো আইডিয়া? 40-50 কোটি টাকার মান্থ, কি বলে, ইয়ারলি হয়তো বা রেভিনিউ? 20-30 লাখ টাকাতে শুরু করছো আনডাউটেডলি, তাই না? মানে ভিডিও ভাইরাল হয় হচ্ছে 0 টাকার ব্যবসা করে মানে মাসে 1 লাখ টাকা ইনকাম করুন, তাই না? এইগুলো শুনলে হচ্ছে ভিডিও ভাইরাল হয়। আসলে নাটক, সিনেমা
এগুলো কিন্তু ট্রু স্টোরি থেকে আসে। লোকে বলেন যে নাটকের মতো করে কেন করছো, নাটক কেন করছো, বাসায় বউয়ের সাথে হয়তো অনেকেই হচ্ছে এইভাবে কথা বলে, বাট জিজ্ঞাসা করছিল যে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে শুরু করছি কিনা। আই স্টার্টেড ফ্রম জিরো। একদম শুরুতেই বলছি যে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কাজ করতাম ওই ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য। দেন এসএসসিতে বাবা কম্পিউটার কিনে দিল, বড় স্ক্রিনে গেলাম। আগে ওয়াপের ফোরামে কথা বলতাম, এরপরে ওয়েবের ফোরামে কথা বলা শুরু করলাম, মানুষের সাথে ইন্টারাকশন হলো। দে ফাউন্ড মি ইউজফুল, সো আই ওয়াজ বিং এমপ্লয়েড বাই সাম আদার পিপল বড় কাজের জন্য। আই মিন আগে ছোট মোবাইল সাইট তৈরি করতাম, এরপরে বড় ওয়েবসাইট তৈরি করা শুরু করলাম। বাংলাদেশের লোকই আমাকে কাজ দিছে, 2000 টাকার কাজ, 1000 টাকার কাজ মান্থলি, বাট দ্যাট ওয়াজ ওকে ফর মি। আর এরপরে কি হলো, ওডেস্কের নাম শুনছো তোমরা কেউ? আপওয়ার্ক। এখন আপওয়ার্ক, বাট যেই সময়টাতে ওডেস্ক ছিল, আই ইউজ টু লাভ দ্যাট প্ল্যাটফর্ম বিকজ ওইটার অ্যালগরিদম এবং নতুন যারা আসে ওদেরকে যতটুকু না ওডেস্ক পুশ করতো, আপওয়ার্ক পারে না, বিকজ দেয়ার আর সো মেনি প্রোভাইডার্স নাও অ্যান্ড সোলেস সেলস পিপল। এই জন্য যদিও আমি সেলস অ্যান্ড মার্কেটিংটা আগে আসে, মার্কেটিং অ্যান্ড সেলসের কোনো লোক না, বাট তারপরেও আজকে এসে বলতেছি যে ভাই সেলসম্যান হোক, ঘরে ঘরে যেন সেলসম্যান তৈরি হয়। সো ওডেস্কে যখন কাজ করতাম আমি নিজে কাজ করা শুরু করলাম, গ্রাফিক্স ডিজাইনিং থেকে শুরু করে ওয়েবসাইট বানানো, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা। ওই সময়টাতে ওয়ার্ডপ্রেসের একটা রেলম ছিল, ই কমার্স নিয়ে কাজ করা। সো আই ওয়াজ ভেরি গুড অ্যাট কমিউনিকেটিং। আই ইউজ টু বিলিভ আমি এখনও কমিউনিকেশনে ভালো, যদি আই ক্যান ম্যাচ দ্য ফ্রিকোয়েন্সি অফ মাই অডিয়েন্সেস। সো ওই সময় ওডেস্কে কাজ করতে করতে যেটা হলো, লোকে কমিউনিকেশনের জন্যই না কাজ আবার দেয়। Not that you have done it very much successfully, exceeding their expectation. There are so many people who can exceed expectation, but still they are not getting the second job because they suck at communication. আমার এমপ্লয়াররা আমাকে পছন্দ করতো বিকজ তারা কথা বলে মজা পাইতো। আমি বুঝে নিতাম, বুঝে তার প্রবলেম সলিউশন কিভাবে হবে সেটা বলে দিতাম, আমাকে বলতে হতো না। কাজ বেশি পাওয়া শুরু করলাম, এরপরে কি করলাম, আমি কাজ নিতাম 10টা কাজ, আমি করতাম 2টা কাজ, বাকি 8টা কাজ আমি ওডেস্কেই আবার রিসাবমিট করতাম। নো ওয়ে, ওডেস্কেই রিসাবমিট করতাম। তো দ্যাটস হাউ একটা টিম ডেভেলপ করে অনলাইনেই। ওডেস্ক থেকে পাওয়া কাজ ওডেস্কেই যাচ্ছে, $200 কাজ $150 যাচ্ছে, $180 যাচ্ছে। দেয়ার আর পিপল হু ক্যান ডু ইট, এবং আই নিউ যে আমি কাজটা উঠাই নিয়ে আসতে পারবো এই বাজেটে। সো আই টুক মাই কার্ড ফ্রম দেয়ার এবং কাজগুলা ওডেস্কেই সাপ্লাই করে দিতাম। এর ফলে যেটা হয়েছে, আমার কাজ নেওয়ার অ্যাবিলিটি বাড়ছে। দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যখন আমি নিজে ফ্রিল্যান্সার থেকে বের হয়ে ব্যবসা শুরু করছি। যখন একজন টিচার পড়ায়, সে কোচিংয়ে পড়াচ্ছে, যখন একজন ডক্টর নিজে সার্ভিস দিচ্ছে, ওরা কিন্তু ব্যবসা করতেছে না, দে আর সেলিং দেয়ার সার্ভিসেস। সো রাইট অ্যাট দ্যাট মোমেন্ট আই বিকেম এ বিজনেস পারসন, যদিও ফ্রিল্যান্সিং করতেছি। সো ওই সময়টা হচ্ছে আমার জাস্ট কলেজ লাইফ, ইউনিভার্সিটিতে ঢুকছি। এরপরে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেশন হয়। আই ইউজ টু ওয়ার্ক উইথ সাম স্টার্ট আপস, ওদের ব্যাক এন্ডের ডেভেলপমেন্ট বাংলাদেশ থেকে করে দেওয়া হতো, ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড বেসড। টুক অ্যান অফিস অ্যান্ড স্টার্টেড এ ফুল ফ্লেজড আইটি ফার্ম। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। এক্স্যাক্টলি জিরো থেকে, কিন্তু নিজে কাজ করে, এবং যে কাজগুলো আমি পেতাম সেটা অন্যকে দিয়ে, বিকজ আই হ্যাড বিন অ্যাকুমুলেটিং অল দোজ প্রফিটস ইন মাই হ্যান্ড। কিছু টাকা হলো, 5 লাখ টাকা, দুধের ব্যবসা ট্রাই করতে গেলাম, 20 লাখ টাকা হলো, আরেকটা ভেঞ্চারে ইনভেস্ট করলাম, ভালো হলো, আরও কিছু টাকা রিইনভেস্ট করলাম, খারাপ হলো, কেটে ফেলে দিলাম। ডিসিশনস হ্যাজ টু বি ফাস্টার, ইউ হ্যাভ টু বি ডিসাইসিভ। The listeners who have been listening and watching, they also have to be decisive. যে ভাই কি করবেন, পেয়ে গেলে করেন, ফেল করেন। নাও ইউ হ্যাভ ফাউন্ড একটা জিনিস যেটা কাজ করে নাই, সো আপনি আরেকটা জিনিসে জাম্প করেন। এক্সেলেন্ট।
সো তুমি যখন হচ্ছে যে দুধের ব্যবসাটা যেটা করতেছিলাম যে সেই ক্ষেত্রে তুমি কত ক্যাপিটাল দিয়ে করছিলা ওই দুধের ব্যবসাটা কত ইনভেস্ট করছো? খুব বেশি না, লাইক 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা। হ্যাঁ। ওটা যখন ওটা কি লস হয়েছিল বিজনেসটা, রাইট? ইট ওয়াজ ডিফিকাল্ট টু রান, ইয়েস, আচ্ছা। ডিফিকাল্ট টু রান লজিস্টিক্যালি। আমার কাছে মনে হচ্ছিল ইট ওয়াজ এ নাইটমেয়ার ফর মি ব্যাক অ্যাট দ্যাট টাইম। আচ্ছা আচ্ছা। আর ওই সময় আমি যতটুকু সময় ওখানে ইনভেস্ট করছিলাম, যতটুকু রিটার্ন আসছিল, আই ফাউন্ড সাম আদার ওয়েজ যেখান থেকে আরও বেশি রিটার্ন আনা যায়। সো আই শিফটেড মাই ইন্টারেস্ট। সো আমি যে জিনিসটা দেখতে পারতেছি যে ধরো তুমি অনেক বছর আগে থেকে একদম ছোট বয়স থেকেই তুমি শুরু করছো এই জার্নিটা বেসিক্যালি, রাইট? সো যেটা হয় যে কি আমিও ছোটোবেলায় বিভিন্ন টুকটাক এটা ওটার সাথে ইনভলভ ছিলাম, রাইট? এবং অনেকগুলো বিজনেসে আমিও ফেল করছি, তো আবার শিখছিও, অনেক কিছু শিখছি যেটা এখন আমি দেখতে পারি যে আরে ওইটার তো এই ম্যানেজমেন্টটা আমি এখন স্ট্র্যাটেজি আমি এখানে খাটাইতে পারতেছি। আমি যে জিনিসটা জানতে চাইতেছি যে ধরো কখন তুমি বুঝো যে কি আচ্ছা এই ব্যবসাটা আমার এখন বন্ধ করা উচিত? কারণ অনেক আছে যে একটা ব্যবসা চলতেছে তো অ্যাটাচড হয়ে যায় সেই ব্যবসার সাথে, না এটা চলতেই থাকুক, আল্লাহ আমি এত শ্রম দিছি, এত সময় দিছি এটার পিছনে, এটা বন্ধ করে দিব। একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট চলে আসে সেই ব্যবসার প্রতি, এবং দেখা গেছে অনেকে দিনের পর দিন লস করতেই আসে, বাট চালাচ্ছে যে হ্যাঁ একদিন হয়তো বা ভালো কিছু একটা হবে। কারণ নিজেকে কে ফেইলার দাবি করতে চায়? ভালো লাগে না তো যে আমি এই ব্যবসায় ফেল করলাম, কারণ আমি বলতেছি আমিও ফেল করছি আমার অনেক বিজনেসে, আমি ফেল করছি, আমার বাবাকে দেখে আসছি সে বিভিন্ন বিজনেস করছে, সেও ফেল করছে। ওইখান থেকে হয়তো বা আমার রিস্ক অ্যাপেটাইটটা বেশি, যে আমি আমার বাবাকে দেখছি যে কি সে বিজনেসে ফেল করছে বাট তার কোনো ভয় লাগেনি, সে আর একটা বিজনেস শুরু করে দিয়েছে। সো আমার জন্য ব্যাপারটা একটু সহজ ছিল, বা স্টিল ভয় লাগে মাঝে মাঝে, সত্যি কথা বলতে। এই জায়গাটা আমি তোমার কাছে যে জিনিসটা জানতে চাই যে তুমি রিস্ক মিনিমাইজ করো কীভাবে, রাইট? আর কখন তুমি বুঝো যে কি ইউ নো হোয়াট, এখন আমার স্টপ বাটনটা ক্লিক করতে হবে, এটা তুমি কিভাবে ভাবো? ব্যবসার আমি মনে করি সবথেকে বড় রিস্ক থাকে হচ্ছে ওভারহেড কস্টে। যখন আমার ওভারহেড কস্ট বলতে কি একটু অডিয়েন্সকে বোঝাই তো? রিকারিং কস্ট যেটা প্রতি মাসে আমার যাবেই, এটা হচ্ছে রেন্ট, এমপ্লয়ি স্যালারি, ইলেকট্রিসিটি চার্জ। এই কস্টগুলো যখন আমার বেশি হয়ে যায় আমার রেভিনিউ আর্নিং থেকে, তখন ব্যবসা সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে পড়ে। তো ওভারহেড কস্টটা অলওয়েজ মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, লাইক ওডেস্কে যদি আমি কাজ না পাই তাহলে আমি কাজ দিচ্ছি না অন্য কাউকে, কিন্তু আমার তো কোনো খরচ নাই, প্রতি মাসে আমার কোনো খরচ নাই, আমি কাজ পাচ্ছি, আরেকজনকে কাজ দিচ্ছি, কাজ করে বের হয়ে আসতেছে। যারা কিছু করতে চায়, নিজের কিছু নাই, তারা বেচে দিতে পারে, অন্য যারা যা কিছু করতেছে তাদের সার্ভিসেস বেচতে পারে, তাদের প্রোডাক্ট বেচে দিতে পারে। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, দেয়ার আর সো মেনি ওয়েজ ইউ ক্যান সেল। রিস্ক মিটিগেশন যদি এমন কোনো ব্যবসা হয় যেখানে ইনভেস্টমেন্ট নাই, isn't that the less risky business ever? Then again, ওই ব্যবসাতে সম্পৃক্ততা কিন্তু মানুষের কম থাকে, মানুষ লেস ইনভেস্টেড ফিল করে। যদি ফিলিংটা বা প্যাশনটা না থাকে কোনো ব্যবসায়, তাহলে আবার ওই ব্যবসা আসলে টিকবে না। 2 দিনের খ্যাপ খেলা হবে, তারপরে কিন্তু যা তাই, সাস্টেইন করবে না। ডুইং মাল্টিপল বিজনেস অ্যাট দি সেম টাইম ইজ এ ওয়ে অফ রিস্ক মিটিগেশন ফর মি। তোমার ক্ষেত্রে এভাবে তুমি রিস্কটা কমাইছো? বিকজ আমার টিম 2-3টা ব্যবসা একসাথে জাগল করতে শিখছে। আচ্ছা, আমি সেম টিম দিয়ে শেয়ার্ড কস্টে আরও কাজ করতে পারছি। আই সি সামওয়ান ইজ নট ডুইং আপ টু হিজ ক্যাপাসিটি, সো আমি তার জন্য আরেকটা কাজ অ্যাসাইন করতেছি আমার অন্য ব্যবসা থেকে, অ্যান্ড দে ডোন্ট মাইন্ড, ওরাও কাজ করতে পছন্দ করে। বিকজ যখন কেউ কাউকে পুশ করে যে তার মানে অপটিমাম লেভেল পর্যন্ত কাজ করছে, স্ট্রেস ফিল করতেছে, দ্যাটস দ্য পয়েন্ট ইউ আর গ্রোয়িং। ইফ ইউ ডোন্ট ফিল স্ট্রেসড, আমি বলতেছি না যে মানে অফিসে যাই কাজ করে স্ট্রেস ফিল করতেছেন, মাথা ব্যথা করতেছে, ওইটা কথা বলতেছি না। কাজ করতে করতে কষ্ট হচ্ছে, দ্যাটস দ্য পয়েন্ট আপনি আরও কাজ নিতে পারবেন। ইউ আর বিল্ডিং ইউর মাসল, কাজ নেবার মাসলটা। সো মাল্টিপল ব্যবসা আমার জন্য অনেক বড় রিস্ক মিটিগেশন।
অ্যান্ড আই অলসো ট্রাই যে ওভারহেড কস্টটা কীভাবে কম রাখা যায়, যাতে করে প্রতি মাসে আমার ব্যবসা না হলেও এক্সপেন্ডিচারটা যেন কম থাকে। সো দ্যাটস হাউ আই ট্রাই টু ডু ইট। আমি আমার একটা লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, যেই সময়টাতে আমি ফিল করছি যে আমি আরও বেশি কষ্ট করতে পারবো। নেশন ওয়াইড একটা ইভেন্টসের কাজ চলতেছে আমাদের মার্কেটিং ফার্মের আন্ডারে, বড় একটা অর্গানাইজেশনের জন্য, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। রাত 3টার সময় আমি যে কাজ করতেছি, অ্যাট ওয়ান পয়েন্ট আই ওয়াজন্ট এ লেবার, বাট আমি লেবার ওয়ার্ক করতেছি উইথ মাই লেবার্স। অ্যাট ওয়ান পয়েন্ট আমি ওয়াশরুমে যে কাঁদছি, বিকজ আমি আর স্ট্রেস নিতে পারতেছি না। 7 দিনের ইভেন্ট, 3 রাত হয়তো ঘুমানোর সুযোগ পাইছি, বাকি 24 ঘন্টা ধরে খাটুনির পরে খাটুনি। সো ওই সময়টাতে এখন যখন ওই সময়টার কথা চিন্তা করি, আই ফিল লাইক ওকে, ওই সময়টাতে লাইক জিমে যে মানুষ যেরকম মাসেল বিল্ড করে, আমি কাজ নেয়ার, স্ট্রেস নেয়ার এবিলিটিটা আরও বেশি গ্রো করতে পারছি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওয়েন ইউ আর স্ট্রেসড, ওয়েন ইউ ফিল লাইক আর পারবো না, আমি আর নিতে পারতেছি না, দ্যাটস দ্য মোমেন্ট ইউ আর অ্যাকচুয়ালি গ্রোয়িং। এক্স্যাক্টলি, এই জন্যই বলে যে কয়লাকে যদি ভালো মতো চাপ দেয়া হয়, এবং 1 দিন 2 দিন না, শত শত বছর চাপ দেয়া হয়, তখনই সেই হীরায় পরিণত হয়। হীরা। Yeah, there are so many people, but we don't take it that way. But আমি ওই মোমেন্টগুলো চেরিশ করি, because those are the moments আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কাজ করে ভালো লাগার বিষয়টা থাকে না, কানসি তো কি হয়েছে, এখন ভালো লাগে, গর্ববোধ করি। আমি না এই জিনিসটা খুব ভালো লাগতেছে, কারণ কি অনেক আমি দেখি এবং আমরাও গো থ্রু করি, সাজ্জাদ করতেছে, আমরা সবাই, মানে সত্যি কথা বলতে ব্যবসার এটা একটা পার্ট যে খুব স্ট্রেসের মধ্যে যাওয়া লাগে, আনসার্টেনটি, মানে কি হবে কি হচ্ছে সামনে জানি না। এবং অনেককে দেখি যে অনেক কষ্ট করতেছে, মানে আমার চোখের সামনে খুবই কষ্ট করছে, কোনো রেজাল্ট দেখছে না। ধরো তুমি তো এখন রেজাল্ট দেখছো, তোমার এখন বিজনেস স্টাবলিশড, আলহামদুলিল্লাহ, তোমার কিন্তু ওই স্ট্রেসটা নাই যে আল্লাহ কি হবে সামনের মাসে। মোটামুটি এখন তোমার ব্যবসা খুবই স্টাবলিশড, সাকসেসফুল। ওই সব মানুষগুলো যারা আচ্ছা নেক্সট মাসে কী হবে, তারপরের মাসে কী হবে, তারপরের মাসে হবে, এই যে একটা আনসার্টেনটি, এটা না খুব মানে একটু স্কেরি। তো আমার কাছে মনে হয় যে এইটাই একটা অন্টারপ্রেনার বানায়, যে সে আসলে লেগে থাকতেছে কিনা, যে ওই সময়। এবং তুমি এই ফেজের থ্রুতে গেছো, ও এখন এই ফেজের থ্রুতে কিছু। ভাই আমি এভরি টাইম যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ গ্রোথও দেখছি। আমিও গেছি, বা আমার এখন ভয়টা কম লাগে, কি কারণ আমার কাছে মনে হয় যে কি হারানোর কি আছে, আমার ওই ভয়টা কাজ করে না। ওটা তোমার ভয় না, একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম, স্ট্রেস নেয়ার অ্যাবিলিটি তোমার বাড়ছে, এই কারণে ওই স্ট্রেসটাকে স্ট্রেস মনে হয় না, মনে হয় ইটস পার্ট অফ দ্য প্রসেস। ট্রু। অ্যান্ড ইউ উইল গো থ্রু দোজ চ্যালেঞ্জেস অ্যান্ড ইউ উইল ওভারকাম ইট সামহাউ। একটা জিনিস তোমার কাছে খুব ভালো লাগছে, এটা কথা যে তুমি বলছো যে টিমের কথা, টিম, এই জায়গাটা আমিও শিখতেছি, সিরিয়াসলি আমি শিখতেছি, এবং আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখছি। যে একটা জিনিস যেটা হইতেছে যে কি রাইট টিম মেম্বার্স পাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং ওই ব্যাপারটা যে রাইট টিম মেম্বার্স পাওয়া, এবং এটা তোমার দায়িত্ব সে যেন তোমার আন্ডারে গ্রো করে। তুমি যখনই রাইট টিম মেম্বার্স পেয়ে গেলা, অল ইউ হ্যাভ টু টেক কেয়ার ইজ থিঙ্ক যে ওকে আমি কেমনে ফাস্ট গ্রো করতে পারি। এবং এই জিনিসটা আমি দেখতেছি যে, যেমন আমি এখানে বসে এখানে পডকাস্ট করতেছি, বাট আমার মোটামুটি একটা টিম বিল্ড করা আছে, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবং তারা কিন্তু এখন খুব সুন্দর করে টেক কেয়ার করতেছে সব কিছু। আচ্ছা এভাবে করে করতে হবে, এভাবে করে করতে হবে, এভাবে করে করতে হবে, রাইট? অফকোর্স তার মানে এই না যে আমি সব কিছু ছেড়ে দিয়েছি, ওরাই সব কিছু করতেছে, ব্যাপারটা এমন না। বাট এই জায়গাতে আমরা অনেক সময় যে জিনিসটা করি, বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখছি যে হয়তো সেই সার্টেন ইনসেন্টিভটা প্রপার দেওয়া হয় না, বা আরে বাদ দাও, ওর গ্রোথ নিয়ে কোনো চিন্তা করবো না, আমি আমার কোম্পানির কত গ্রোথ হইতেছে। তো দেখা গেছে ওই কারণে হয়তো বা মানুষজন রিটেন করে না বা চলে যায়, বা তারপর আমরা বলি যে ভাই বাংলাদেশে কোনো ভালো এমপ্লয়িজ নাই, টিম নাই, হ্যান নাই, ত্যান নাই। প্রবলেমটা ওদের না, প্রবলেমটা আমার। আমি আসলে রাখতে পারিনি। তাহলে কারণ আদারওয়াইজ ধরো তোমার এই যে এত বড় বড় কোম্পানি করতেছো, বা যে ভালো, আমি বলবো যে তোমার ক্রেডিট কোথায় জানো? তোমার ক্রেডিট হচ্ছে তোমার এমপ্লয়ি কতজন রিটেইন করতেছে। দ্যাটস হাউ আই শুড জাজ ইউ জাজ এন এন্টারপ্রেনার। যে তুমি সত্যি কথা বলতে, যে আমি কতজনকে
টিকায় রাখতে পারতেছে, কতজন আমার সাথে দিনের শেষে থাকতে পারতেছে, দ্যাটস হোয়াট ম্যাটার্স অ্যাজ ওয়েল। অ্যাবসলিউটলি। সবাই কমপ্লেইন করে ভালো টিম আমিও মেম্বার পাচ্ছি করতাম না। একটা সময়, আমিও খুব সিরিয়াসলি করতাম। হ্যাঁ, ভালো টিম মেম্বার কথাটা কিন্তু খাটে না। ইউ ফাইন্ড পিপল যাদের সাথে তোমার প্রিন্সিপালি তুমি অ্যাগ্রি করতে পারবা, হু গট ইয়োর থট প্রসেস ফ্রিকোয়েন্সিতে মিলে, দেন ইউ বিল্ড দ্যাট টিম মেম্বার। তুমি কিন্তু একটা মানুষ খুঁজে বের করতেছ, তারপর তুমি কিন্তু ওকে গ্রুম করতেছ, এবং তোমার থট প্রসেসের সাথে তোমার ভিশনের সাথে যেন সেটা মিলে। এখানে এসে আমি দেখছি অনেকেই কথা বলে হচ্ছে এক্সিট প্ল্যান নিয়ে, যে সেই ব্যবসাটাই করবা যেই ব্যবসা থেকে তুমি 5 বছর পরে বের হয়ে যেতে পারবা, তোমার আর কিছু করতে হবে না, ব্যবসা এইভাবে চুজ করবা। ভাই কিছু করো আগে, তারপরে কিভাবে বের হবা সেটা সময় বলে দিবে। আদৌ বের হইতে হবে কিনা, হবে কিনা মানে বের হবাও কেন, তোমার নাতি নাতনিরা করুক না, দাদার ব্যবসা টানুক না। অ্যাবসলিউটলি। তুমি তোমার ভিশন কখনোই দিয়ে যেতে পারবে না আরেকটা মানুষকে। তুমি নলেজ ট্রান্সফার করতে পারো, উইল নেভার বি 100%, কিন্তু তোমার ভেতরে যা আছে সেই জিনিসটা আরেকজনকে কখনো ডেলিগেট করতে পারবে না। ইউ ক্যান ডেলিগেট অথরিটি অ্যাট ম্যাক্সিমাম ফিউ টাস্ক। তো এক্সিট প্ল্যান করে ব্যবসা করার কোনো দরকার নাই। ওগুলা হচ্ছে পঞ্জি স্কিম করে যেসব স্টার্ট আপ ওরা করে, ভিসিরা তারা করে, যাতে আরেক জায়গায় বেচে দিতে পারে। আরেকটা কথা আছে, ওয়ার্ক অন ইয়োর অ্যাবান্ডেন্স। যেই জিনিসটা তুমি ভালো পারো বা তোমার কাছে পর্যাপ্ত, সেই কাজটা করো। কোনো একটা সময় হয়তো একটা পোর্ট্রেট এঁকে দিছিলা কোনো একজন পার্সনকে, সে হয়তো ভালো বলছিল, বাট ওইটা তোমার পেশা ছিল না, প্যাশন থেকে করছিলা। এখন তুমি কি করবা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছো। ভাই ছবি আঁকো না, ছবি এঁকে ফ্রেম বানায় মানুষের বাসায় গিফট করা শুরু করো, ফ্রিতে দাও ফার্স্টে কয়েকটা। ওই ছবি এসে প্রতিদিন লোকে দেখবে, জিজ্ঞেস করবে আরে দারুণ হয়েছে তো, কে আঁকাই দিছে? দ্যাট ইজ ইয়োর ক্লায়েন্ট। ইউ ডিডন্ট হ্যাভ টু কল দেম, ওরা তোমাকে কল দিবে যে আমি আমার ওয়াইফকে একটা পোর্ট্রেট গিফট করব, একটু প্লিজ আঁকাই দেন না। ইউ ক্যান পুট ইয়োর ওন প্রাইস অন দ্যাট সেল। আগে থেকে বলতে হবে না যে আমি পোর্ট্রেট আঁকাতে 2000 টাকা নেই। ও মাই গড, থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস ফর এই কথাটা বলার জন্য। আল্লাহ, আমি একটা অনেক আগের কথা, 2015-তে একটা কি বলে এটাকে, এডটেক চালাইতাম আমরা, প্রায় 3-4 বছর চালাইছি। তো ওইটার জন্য প্রথম দিকে কিছু ক্যারেক্টার ডেভেলপ করেছিলাম, বুঝছিস বন্ধু? যে একটা কি বলে এটাকে, মাস্কট, তাই না? মাস্কটের মতো একটা ক্যারেক্টার ডেভেলপ করেছিলাম আমরা। আল্লাহ কি অবস্থা! একটা ছেলে খুব ভালো ড্র করতে পারে, তো ওকে আমরা যখন বললাম, ও ফার্স্ট কথা হচ্ছে আমাকে কত দিবেন, আমি কিন্তু এত। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি আগে আমাদেরকে ড্রাফট সম্বন্ধে কোনো, না আমি টাকা না দিলে কিন্তু আমি ড্রাফটও করি না। ঠিক আছে, এটা বলতেই পারে, কিন্তু ওই ছেলেটা কিন্তু একদম নতুন। এটা সে বলতে পারে যার কাজ চারিদিকে ছড়ানো, সে হাসি মুখে বলতে পারে ভাইয়া আমার ম্যানেজারের সাথে আগে টাকাটা কমপ্লিট করে নিন। তার বলার দরকার নেই, ওই টাইপের একটা লোক বলতে হয় না আমি নিজে থেকে টাকা নিয়ে স্যার প্লিজ আমারটা করে দেন। কিন্তু একদম নতুন যে ছেলেটা মাত্র শুরু করছে, সে প্রচুর জায়গায় শুনেছে না আমাদেরকে তো মানুষ ঠকায়, ফার্স্টে না আপনি টাকা কিন্তু আমাকে বেশি দিতে হবে বা এতে দিতে হবে। দ্য মোমেন্ট পিপল স্টার্ট সেইং দিস ওয়ে, যখন আমি টের পেয়ে যাই না ও তো আমার কথা ভাবতেছে না, নিজের কথা খালি ভাবতেছে, আমার কাছ থেকে অনেক টাকা নিতে চাচ্ছে, তখন তো আর কাজই দেই নাই, শেষ পর্যন্ত কাজই দিচ্ছিলাম না ওকে আর। তো এটা খুব ভালো একটা কথা বলছে, ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, তুমি যে মাত্র সিপ করলা, এটা কোন ব্র্যান্ডের? কোল অ্যান্ড কফি, আমাদের রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে যে ব্র্যান্ডটা আছে, হ্যাঁ তার। সো আপনি যদি ঢাকায় আসা যাওয়া করে থাকেন এবং কোল অ্যান্ড কফি দেখে থাকেন বা খেয়ে থাকেন, প্লিজ কমেন্ট করুন, ওকে দেখবো। সো কোল অ্যান্ড কফির মার্কেটিং এখন কারা দেখে? আলহামদুলিল্লাহ, এটা আমরা নিজেরা ফার্স্টে শুরু করছি। কোল অ্যান্ড কফির ইনহাউস টিমই শুরু করে, এবং একটা সার্টেন পর্যায়ে এসে দে ফেল লাইক যে এটাতে আরও বেশি কাজ করা উচিত এবং আরও এনার্জাইজড কোনো কোম্পানির হাতে দেওয়া উচিত যারা ব্যবসা বোঝে এবং যারা প্রতিদিন লেগে থাকবে যে কোল অ্যান্ড কফিকে আরও বেশি মানুষের কাছে কী করে রিচ করানো যায়। সো অ্যাট দিস মোমেন্ট ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি মার্কেটিংয়ের দায়িত্ব। ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি কাদের এটা? কাদের নিশ্চয়ই এমন কেউ যারা কিনা ট্রু অ্যান্ড অনেস্ট এন্টারপ্রেনারদের সাথে কাজ করে এবং তাদেরকে টপ নচ ব্র্যান্ড বানানোর জন্য কাজ করে। ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি হচ্ছে ওই ব্যক্তির পোর্ট্রেট আঁকানোর মতো। আমি একটা জায়গায় যেয়ে দেখলাম যে ওই ছবিটা লাগানো আছে, ওকে কে কাজ করছে? ব্র্যান্ডমার্ক কাজ করছে।
আই ফাউন্ড ব্র্যান্ডমার্ক অ্যান্ড দেন জিজ্ঞাসা করলাম ভাই আমরা এরকম কাজ করছিলাম, করবেন কিনা? ভাই, একটু too much অনেক হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ Too much হয়ে গেছে। আমাদেরকে ক্লায়েন্ট হিসেবে নেওয়ার জন্য। Thank you. সো ব্র্যান্ডমার্ক ডিডন্ট কাম টু আস। না থ্যাংক ইউ না কোলান কফির ভাই টেস্ট ওয়াইজ মানে টু গুড থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই তো রাজশাহীতে তোমরা একটু রেস্টুরেন্ট দাও, মানে প্লিজ রাজশাহীতে আসো তোমরা। রাজশাহীতে একটা স্টার বেজ, Star Base তো আমরা কোলান কফি অ্যাকচুয়ালি পার্টনার খুঁজতেছি রাজশাহীতে রেস্টুরেন্ট দেওয়ার মতো। সো উড লাভ টু হ্যাভ সামওয়ান হু ইজ ফ্রম রাজশাহী অলসো হ্যাভ দ্য বিজনেস ইনসাইড। মানে এইটা কিন্তু ইয়ার মতো হয়ে যাচ্ছে, প্রপোজালের মতো হয়ে যাচ্ছে। না প্লিজ শোগুলাতে রিং পরায় দেয় না, এঙ্গেজমেন্ট রিং, আমি কি এখন নাফিসকে পরাই দিব? এক্স্যাক্টলি একটু আগে কি বলতেছিল যে বিজনেস হচ্ছে একটা ম্যারেজের মতো, Absolutely. গার্লফ্রেন্ড। আর এখন একটু আগে আমরা বলছিলাম এমন ভাবে সেল করতে হবে যেন টের না পাওয়া যায় সেলস। সো এই জায়গাতেও এই Right. ঘটনা ঘটে যাচ্ছে অনেকটা। রাইট, আমি রিংটা বের করবো? হ্যাঁ নে চাবির রিং, চাবির রিং। চাবি অডি। ও ওয়াও, এটা হইতেছে 4টা আছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি অডি চালাই বিকজ আই স্টার্টেড আর্লি। I can guarantee maybe none of my friends, no disrespect to them, আমি জাস্ট বলছি বিকজ যেন অডিয়েন্সরা এখান থেকে পজিটিভ কিছু পিক করে, নট বিকজ আই এম ককি। সো আমি এখন অডি চালাচ্ছি আমার এই বয়সে বিকজ আই ওয়ার্কড ভেরি হার্ড। যেই টাইমটাতে লোকে আড্ডা মারতো, গল্প করতো, আমি ওই সময়টাতে আড্ডা মারি নাই, স্যাক্রিফাইস করছো না? স্যাক্রিফাইস করছি। যেই সময়টাতে আমার ফ্রেন্ডরা জিমে যে ওয়ার্কআউট করতো টু হ্যাভ এ গুড ফিজিক, ওই সময়টাতে আমার কাছে টাকা ছিল বাট আমি যাই নাই। আই ইনভেস্টেড ইন মাই ক্যারিয়ার। আলহামদুলিল্লাহ আই এম ইন এ ভেরি বেটার পজিশন নাও। আই ওন এ জিম, আই ডু মাই ওয়ার্কআউট দেয়ার, এবং আমার ভেতরে কোনো রিগ্রেট নাই যে ওই সময়টাতে আমি এগুলো করি নাই। বিকজ যেই সময়টাতে আমি এই জিনিসগুলো পাচ্ছি, আই ফিল লাইক যে দিস ইজ দ্য হেলদিয়েস্ট ওয়ে ওয়ান ক্যান আর্ন দোজ থিংস। তার মানে ইয়েস, আউট অফ প্যাশন পিপল মে স্টার্ট ডিফারেন্ট থিং, কিন্তু তুমি বলতেছো যে ফর ইয়োর লাইফ তুমি সেই সময় সেটাই করছো যেটা তোমার কাছে মনে হয়েছে যে এটার জন্য পারফেক্ট টাইম। আলহামদুলিল্লাহ, উই মে ফাইন্ড সেভার। দেখেন এইটা কিন্তু অডিয়েন্সের কাছে একটু ক্ল্যারিফাই করা উচিত, বিকজ আমরা এরকম অনেককে দেখি যারা কিনা পার্সোনাল ট্রেনার হিসেবে অনেক ভালো করতেছে, তাই না? হ্যাঁ, তারা হয়তো বা অনেক আর্লি স্টেজে জিম করা শুরু করছে, বাট ওর বলার উদ্দেশ্য আই বিলিভ এইটা এরকম ছিল না যে যারা অল্প বয়সে জিম করেছে তারা তো অডি চালাতে পারে না। ব্যাপারটা এরকম না। প্যাশন ইজ এ থিং, ঠিক আছে, বাট ওই প্যাশনটার মাধ্যমে কি আপনি আপনার প্রফেশনের দিকে যাওয়াটা দেরি হয়ে যাচ্ছে কি না? অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা কি এই মুহূর্তেই করা দরকার, নাকি এটা পরের কোনো কাজ? এখন জাস্ট শাহরুখ খানকে দেখছি এই কাজটা করতে, আমিও এখন এটা করব, এরকম কোনো ইনফ্যাচুয়েশন কাজ করে কিনা? দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে সময় যেহেতু একদমই কম, ব্রো আমাদেরকে তুমি ওই জিনিসগুলো দিয়ে যাও। আমাদের অডিয়েন্সে যদি তোমাকে একটু বলি, কি বলি, ডেমোগ্রাফি বলি আমরা, সেটা হচ্ছে 18 থেকে 34 সবচেয়ে বেশি। এটা আসলে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কারণে সবচেয়ে বেশি। প্লিজ, এখানে স্টুডেন্ট থেকে শুরু করে এখন এন্টারপ্রেনারিয়াল জার্নি চেষ্টা করছি, চাকরি খুঁজছি বা চাকরি শুরু করেছি, এরকম মানুষগুলো বেশি। তাদের জন্য তোমার ভেতর থেকে যেই গাইডলাইনটা আসে, প্লিজ ব্রো শেয়ার। লোকে ব্যবসা করতে চায়, অনেক মানুষ আছে ব্যবসা করতে চায় কেন? লুকানোর জন্য। আমি একটা বিজনেস আইডিয়া নিয়ে কাজ করছি যাতে এই কথাটা বলতে পারে। সবাই তো চাকরি করে, বাট আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি। ভাই এইসব ভাবটাব রাইখা যেটা পারো সেটা করো, যেটা পারো না সেটার ভাব নেওয়ার দরকার নাই। ডু নট ওয়ার্ক ফর দি সোসাইটি, ওয়ার্ক ফর ইয়োর সেলফ ফার্স্ট। ইউ উইল অ্যাকচুয়ালি বি সার্ভিং দ্য সোসাইটি অ্যাট দি এন্ড অফ দি ডে। সো সোশ্যাল ভ্যালিডেশনের জন্য কাজ করার দরকার নাই। চাচা খালু কি বললো, মামা হ্যাঁ ডিম বেচে ছেলে, তো কি হয়েছে? আমি ডিম বেচে আমি আমার রুটি রুজি আর্ন করছি। আমি আমার ভার্সিটির সামনে একটা দোকান দিছি যেখানে আমি চা বিক্রি করি। আমি আরও 2 জনকে চাকরি দিছি ওখানে। কয়জন ছেলে পারছে একটা ভার্সিটির যেখানে হাজার হাজার ছেলে পেলে পড়ে? কিছু একটা শুরু করো, গ্রাম থেকে কিছু একটা সোর্স করো, ঢাকায় এনে বিক্রি করো।
সাপ্লাইয়ের ব্যবসা সব থেকে ভালো ব্যবসা যেখানে ইনভেস্টমেন্টের কোনো ঝুঁকি নাই, বিকজ হোয়াট এভার ইউ হ্যাভ বট ইন ইউর হ্যান্ড ইউ ক্যান সেল ইট আউট দেয়ার, এটা যদি নন পেরিশেবল হয়। সো দেয়ার আর সো মেনি থিংস ইউ ক্যান ডু। ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে আসি নাই। আমি কোন কোন বিষয়ে হেল্প করতে পারবো, আমি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে আসছি। রেস্টুরেন্ট কীভাবে এস্টাবলিশ করতে হয়, ফ্রম স্ক্র্যাচ টু দ্য এন্ড পয়েন্ট কীভাবে মার্কেট করতে হয়, কী করে এটাকে ব্যবসায় পরিণত করতে হয় আমি জানি। আই ওন অ্যান আর্কিটেকচারাল স্টুডিও অ্যান্ড কনস্ট্রাকশন ফার্ম। উই আর ভেরি গুড অ্যাট ডিজাইনিং এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার। আনডাউটেডলি যারা স্টার বেস ঘুরে আসছে তারা জানে যে এই মানুষগুলো আসলেই কি ডিজাইন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও কাজ করা আছে, আমরা বেশ কিছু কাজ করছি। উই হ্যাভ বিন ডিজাইনিং রিসর্টস, রেস্টুরেন্টস ফর আদার্স, ডেফিনেটলি অফিসেস, হোম ইন্টেরিয়ার, এভরিথিং। উই আর ভেরি গুড অ্যাট কনস্ট্রাকশন অ্যাজ ওয়েল। আমি প্রিন্টস অ্যান্ড প্যাকেজিংয়ে হেল্প করতে পারি। ইফ দেয়ার ইজ সামওয়ান হু ওয়ান্টস টু লার্ন দিস, হু ওয়ান্টস টু টক অ্যাবাউট ইট, অথবা আমার সাথে একসাথে ব্যবসা করতে চায়, লাইফস্টাইল ইন্ডাস্ট্রিতে আছি, ক্লাব নিয়ে কাজ করছি, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করছি, ড্রেসেস নিয়ে কাজ করছি। সো এই বিষয়গুলোতে কেউ যদি শিখতে চায় বা একসাথে ব্যবসা করতে চায়, আই অ্যাম আপ ফর ইট, কোনো সমস্যা নাই। সিরিয়াসলি? অফকোর্স Okay. দে ক্যান রিচ মি, দে ক্যান ফিল আপ দ্য গুগল ফর্ম যদি তোমরা অ্যালাউ করো ওখানে দেওয়ার জন্য। Wait, I didn't see it coming. হ্যাঁ, sure, we can do it. সো দেয়ার আর সো মেনি পিপল আই হ্যাভ সিন ইন দ্য কমেন্ট সেকশন যে তমুক ভাইয়ের নাম্বার দেন, কথা বলবো। দে ক্যান রিচ টু মি, বাট ইট হ্যাভস টু গো থ্রু এ প্রসেস। ভাই ফর্মটা ফিল আপ করো, আই উইল কল ইউ ব্যাক। আমি কিন্তু ব্যবসা শেখাতে পারবো না। আই ক্যান বি ইয়োর বিজনেস পার্টনার। ব্যবসা শেখানো যায় না, ব্যবসা করে শিখতে হয়। পড়ে শিখতে পারবা না, দেখে শিখতে পারবা না। সাঁতার কাটার মতো, সাইকেল চালানোর মতো। অ্যাবসোলুটলি। এক্সেলেন্ট। সো ইয়াং জেনারেশনের জন্য সাজেশনস বহুত আছে অনলাইনে। যদি কিছু করতে চাও, টক টু মি। দেয়ার আর সো মেনি মডেলস আউট দেয়ার। কাউকে ধরো যে করে সাকসেসফুল, আশেপাশেই আছে তোমার ভাই ব্রাদার, বড় কেউ আছে, শুরু করো। মাশাআল্লাহ। আর দেখো না, অনেক দেখছো, বাট বিজনেস ইনসাইটগুলো ইম্পর্টেন্ট, স্ট্রিট লার্নিংটা ইম্পর্টেন্ট। পারলে 2 সেন্সের সবগুলো এপিসোড দেখে ফেলো, সবগুলো থেকে ছোট ছোট পয়েন্টস পাবা। অ্যাপ্লাই দ্যাট ইন ইয়োর লাইফ। এক্স্যাক্টলি। দেখো, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, দেখে থেমে থেকো না, করতে থাকো। ফ্যান্টাস্টিক। এবং অনেকে আছে এই জায়গাটা জাস্ট আটকায় আছে যে শুরু করব আর শুরুই করা হচ্ছে না, শুধু আমরা ভেবে যাচ্ছি। আই রিয়েলি লাভ হিজ মানে দিস আইডিওলজি যে ভাই আগে করতে থাকো, করতে করতে শিখে যাব, ভুল করব, দ্যাটস পার্ট অফ লার্নিং, আমরা ইমপ্রুভ করতে থাকবো। এক্স্যাক্টলি। আই এম অনার্ড টু বি হিয়ার। এবং আমি জানি না কতটুকু ভ্যালু অ্যাড করতে পারছি অডিয়েন্সের জন্য, বাট if I cannot add value, if there is someone who wants to do something for others as a business or as a service, যদি value দিতে পারে, there are people who wants to take it by giving money. So that's how ব্যবসা শুরু হয়। So মানুষকে ভ্যালু দাও, অটোমেটিক্যালি টাকা আসবে। আর সরি, আরেকটু এক্সাজারেট করছি, ও কিছুক্ষণ আগে বলছিল যে মাস শেষে টাকা কোথা থেকে আসবে, এই টেনশনটা থাকে। যত বড়ই ব্যবসা হোক না কেন এই টেনশন থাকে। ব্যবসা বড় হওয়ার সাথে সাথে টেনশনটা কিন্তু বড় হয়, কমে যায় না। উদ্যোক্তা থেকে ব্যবসায়ী হবার যে ট্রান্সফরমেশন, এই স্টেজটা হচ্ছে সব থেকে ক্রুশাল স্টেজ লাইফে। এর থেকে নার্ভ ব্রেকিং স্টেজ আর হইতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দ্য মান্থ, ইফ ইউ আর ডুইং দ্য হার্ড ওয়ার্ক, ইফ ইউ হ্যাভ ট্রু ইন্টেনশন, হালাল ইন্টেনশন ইন ইউর মাইন্ড, দ্যাট মানি উইল ইভেনচুয়ালি কাম। কোনো না কোনোভাবে চলে আসবে। আমার ক্ষেত্রে আসছে। মাশাআল্লাহ। 1 মাস পারি নাই, লেটার লিখে রাখছি এমপ্লয়ীদের জন্য যে সেন্ড করব সবার কাছে ইমেইলে। ওই ইমেলটা আর পাঠানো লাগে নাই যে এই মাসে তোমাদের বেতন দিতে পারতেছি না, প্লিজ এক্সকিউজ করো, নেক্সট মান্থে 2টা একসাথে দিয়ে দিব। বাট আল্লাহর রহমতে ওই ইমেল পাঠানো লাগে না, একটা কাজ চলে আসে ধুম করে। সো কোনো না কোনোভাবে আল্লাহ সাপোর্ট করবে, এই ওভারঅল ইকোসিস্টেম সাপোর্ট করবে, ইফ ইউ আর ওয়ার্কিং হার্ড। সো আগাই যাও, করো, জাস্ট কন্টিনিউসলি লিখে থাকো। এক্স্যাক্টলি। Do it, Nike, do it. Just do it. Awesome. All right. Thank you so much, Rifat, for coming. And thank you, everyone for watching this episode. So
দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।